সঙ্গ পেয়েছি। তো যার কারণে পেয়েছি আজকে তিনি আছে আমাদের আজকে বেশ কয়েক সপ্তাহ আগে আমাকে একটা প্রোগ্রাম দিয়েছিল যে ভরতদা আপনি 2 বছর ধরে একা একা বিজনেস করছেন, আমিও আপনাকে সঙ্গ দিইনি, আপলাইনের সঙ্গে আপনি খুব কম পান, তো আপনাকে আমি ডিজিটাল একটা প্রোগ্রাম দেবো, যে ডিজিটাল প্রোগ্রামে আপনার হয়তো অনেক বিজনেস জায়গাগুলো যে ঘাটতিগুলো রয়েছে ঘাটতিগুলো পূরণ হবে। ওনার সঙ্গে বসে আলোচনা করে আজ থেকে ঠিক 20-22 দিন আগে একটা ডিজিটাল প্রোগ্রাম নিয়েছিলাম স্যারের সঙ্গে। তো এক ডিজিটাল প্রোগ্রামে আমার এই মাসের বিজনেস প্রায় ডবল হতে যাচ্ছে। একটা ছোট্ট টিম ছিল, সেই টিমটাতে বিজনেস কিন্তু ডবল হতে যাচ্ছে, যে বিজনেসটা 2 বছর ধরে একই জায়গায় ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষ অ্যাক্টিভ হয়েছে, আর প্রত্যেকটা ব্যক্তি নিজের ভেবে এই বিজনেসকে করে যাচ্ছে। এই জায়গাটা আমি 2 বছরের মধ্যে দিতে পেরেছিলাম না, কিন্তু একটা ডিজিটাল প্রোগ্রামের কারণে মিনিমাম 6টা মানুষ আজকে যতক্ষণ নিজের কাজ আছে কাজ করছে, বাকি টাইমটা রাত্রি 10টা, 10:30, 11টা, 12টা পর্যন্ত একদম ফিল্ডে থেকে কাজ করছে এবং মানে প্রত্যেকটা রিপোর্ট দিচ্ছে। সব থেকে এটা ভালো লাগছে। তো যদি আপনারাও চান যে এই মিশন রয়্যালিটি 2026-27, এই মিশন রয়্যালিটি 2026-27 এই 2 বছর মানে হাতে আমাদের আর 1.5 বছর বাকি, এই 1.5 বছরে আমাদের সংকল্প, আমার যে বিভাগ তার সংকল্প যে 30টা রয়্যাল নিউ রয়্যাল বের করবো। কতজনের মধ্যে হয়তো গোল্ড হবে, কতজন স্টার গোল্ড হবে, কতজন প্ল্যাটিনাম হবে, কিছু ব্যক্তি হয়তো স্টার প্ল্যাটিনামও হবে, আবার কিছু ব্যক্তি হয়তো যদি তাদের নিচে 2টো রয়্যালিটি বেরিয়ে যায় তাহলে কিছু ব্যক্তি হয়তো টেকনিক্যালের জায়গাতে চলে যায়। এরকম আমরা সংকল্প নিয়েছি যে 30টা রয়্যালিটি অ্যাচিভার আমরা বের করবই, আর তার জন্য আজকের প্রোগ্রাম। আর আমাদের এই প্রোগ্রাম প্রতিনিয়ত থাকবে, হয়তো এক একদিন এক এক টিমে থাকবে, আর ফিজিক্যালি প্রোগ্রাম যেদিন হবে সেদিন ফিজিক্যালি প্রোগ্রাম আমরা বিভাস স্যারের যে টিম সেই টিমকে নিয়ে পুরো টিমের মধ্যে আমরা ফিজিক্যালি প্রোগ্রাম করার আমরা দায়িত্ব নিচ্ছি। তো আমি আর কথা বাড়াবো না, আজকে যার কথা শোনার জন্য সকলে অপেক্ষা করে বসে আছেন, প্লাস আমিও অপেক্ষা করে বসে আছি, কারণ এই প্রোগ্রাম আমাদেরকে শিখতে হবে আর আমাদেরকে টার্গেট ফেস করতে হবে যে আমাদের জীবনে কি কি প্রয়োজন আছে। তো আমাদের জীবনে যা প্রয়োজন আছে আর আমরা যেটুকু চাই সেটুকু আজকের প্রোগ্রাম থেকেই আশা করি পেয়ে যাব। অবশ্যই সবাই খাতা পেন নিয়ে বসবেন আর ধ্যান দিয়ে প্রোগ্রাম শুনবেন। আজকের প্রোগ্রাম হয়তো যে কজন ব্যক্তি আপনারা আছেন তাদের সকলের জীবনের আলাদা একটা স্বাদ এনে দিতে পারে, আলাদা একটা বড় জায়গা দিতে পারে মনের ভেতরে। একদম মনের ভেতরে এমন কিছু হতে পারে যে আজকে রাত্রির ঘুমটা হয়তো, আমি বলবো না যে সবটাই কামাই হবে, হয়তো অর্ধেকটা কামাই হবে প্রত্যেকটা ব্যক্তির, আমি এই দাবিটা রাখতে পারি। কারণ স্যারের যে আলোচনা, স্যারের যে স্পিকিং পাওয়ার, স্যারের যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস যদি আপনার ভেতরে একবার প্রবেশ করে যায় তাহলে আপনার রয়্যালিটি কেউ আটকাতে পারবে না। তো আমি এই বলে আমি সকলের হাততালের মাধ্যমে, সকলের ক্লাপিং এর মাধ্যমে আমি সেই আমার গ্রেট গুরুদেবকে এবং আমাদের সকলের গুরুদেবকে ডেকে নিতে চাইছি। মিস্টার বিভাস কুমার স্যার, কামান দা স্কিনে আসুন। থ্যাংক ইউ। ভরসা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, কিন্তু আপনার মোবাইলে একটু নেট কম আছে মনে হচ্ছে, কেটে আসছে। না, এখানে তো আর ঠিকই সামনের লাগছে। সামনের শোনা সামনের যাচ্ছে কি? ক্যামেরাটাকে একটু রুমাল দিয়ে মুছে নেন, সামনের ক্যামেরাটাকে একটু রুমাল দিয়ে মুছে নেন, পরিষ্কার ছবি হয়ে যাবে তাই। হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জয় আরসিএম সকলকে। জয় আসছে। তো আজকে আমরা মাইনুল স্যারের টিম নিয়ে আমরা একটা আলোচনা আজকে রেখেছি। তো আমার বিশ্বাস আগামী 1 ঘন্টা আমি যে আলোচনা করব, যদি আপনারা মাইন্ড সেট করে মনোযোগ সহকারে এই প্রোগ্রামটা আপনারা খুব ধ্যান দিয়ে নিতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আগামী দিনে অনেক বড় পরিবর্তন আপনাদের আসবে। তো প্রথম কথা হচ্ছে, আমি আমার পরিচয় দিই। নাম বিভাস কুমার সাহা, আমার বাড়ি ধরাদহ, এবং আমিও আরসিএম এ 10 বছর আছি। এবং করিমপুরে অ্যাকচুয়ালি প্রথম আরসিএম বিজনেসের সৃষ্টি আমার হাত ধরেই হয়।
তো যাই হোক, আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না। আমি আপনাদেরকে দুই একটা কথা আগে বলে নিই। সেটা হচ্ছে, আজকে আপনারা এখানে যতজন আছেন, মোট 30 জন আমরা আছি। মাইনুল, আমি, ভরত স্যার, আমরা 3 জন বাদ দিয়ে বাকি যে 27 জন আপনারা আছেন, আপনারা নিজেকে প্রশ্ন করুন যে আপনারা আরসিএম সিস্টেমের মাধ্যমে শুধু প্রোডাক্ট ব্যবহার করার জন্য আরসিএম এ যুক্ত হয়েছেন, না আরসিএম সিস্টেমে। কথা ক্লিয়ার আসছে না মাইনুল? আসছে হ্যাঁ, স্যার, ক্লিয়ার আসছে। স্যার। ইয়েস স্যার, আসছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আশিকুর স্যারের প্রবলেম আছে। তো আমি যেটা বলতে চাইছি যে আপনারা নিজেকে প্রশ্ন করুন যে শুধু কি আপনারা আরসিএম এর প্রোডাক্ট ব্যবহার করার জন্য আরসিএম এর সঙ্গে যুক্ত আছেন, না আরসিএম রূপে সিস্টেমের মাধ্যমে আপনি চাইছেন আপনার জীবনে একটা পরিবর্তন আসুক, এবং শুধু আপনার জীবনে পরিবর্তন নয়, আপনি এই সিস্টেমের মাধ্যমে অনেকের জীবনের পরিবর্তন আনতে চান, এবং এই সিস্টেমের মাধ্যমে আপনার জীবনের পরিবর্তনের সাথে সাথে আগামী দিনে আপনি নেক্সট জেনারেশনের জন্য কিছু করে যেতে চান, সেরকম মানসিকতা নিয়ে আরসিএম এর সঙ্গে যুক্ত হয়েছেন। তো সেইটা আমি মাইনুল স্যারকে বলবো, দুই একজনের কাছ থেকে একটু আমি জানতে চাই। তাদের আপনি আনমিউট করুন যে তারা আরসিএম থেকে শুধু প্রোডাক্ট ব্যবহার করতে চান, না এই মহান সিস্টেমের দ্বারাই তারা নিজেদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে চান, এবং আগামী যে জেনারেশন আছে তাদের তাদের সিকিউরিটির জায়গা তৈরি করার জন্য তারা এই সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছেন। দু একজনের কাছ থেকে আমি শুনতে চাই। মাইনুল স্যার, আপনি দুই একজনাকে নেন, তাহলে আমি সমস্ত জনার রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে স্যার। আমি ডেকে দেবো না হ্যান্ড রাইসের মাধ্যমে ডাকবো স্যার? আপনি ডেকে নেন দুই একজনকে, হ্যান্ড রাইজ করাতে গেলে আবার অনেকে হ্যান্ড রাইজ করবে। আপনার পছন্দ মতো দুজনকে ডেকে নেন, দুজন। আচ্ছা, আচ্ছা চলুন, এখান থেকে আমি সাওয়ান স্যারকে আসার জন্য অনুরোধ করছি। সাওয়ান স্যার প্লিজ। जय सिंह सर। বলুন স্যার। बोलो सर। सर হ্যাঁ স্যার, শুনেছি স্যার। অ্যাকচুয়ালি আরসিএম বিজনেস আমরা সিকিউরিটির জন্যই করতে চাই। আমি সিকিউরিটির জন্যই করি, 7 জেনারেশন সিকিউরিটির জন্য। ঠিক আছে, আমি নেক্সট খাদিজা ম্যাডাম, আপনাকে আনমিউট অপশন দিলাম। খাদিজা ম্যাডাম বলুন। জয় আর্চেম স্যার। জয় আসছেন। আমিও আমার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য বা আমার ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যতের জন্যই করি, নিজে সুস্থ থাকতে চাই এবং আমাদের পরিবারকে আশপাশ যতজন আছে সবাইকে পরিবার রাখার জন্য আমি করতে চাই। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আয়েশা সিদ্দিকা ম্যাডাম, আপনাকে অপশন দিলাম। আয়েশা সিদ্দিকা ম্যাডামের প্রবলেম আছে, এখানে হচ্ছে না। পোস্ট করে দিলাম। আর একজনকে নেন, তাহলেই হবে, আনতে হবে না। আর একজনকে নেন। ম্যাডাম, আপনি স্পিকার অন করে আসুন স্ক্রিনে। আয়েশা সিদ্দিকা ম্যাডাম আসেন মিটিং এ। দেখুন মিটিং, হ্যালো, দেখুন মিটিং এ আছে ভিডিও অফ, মিটিং এ আছে ভিডিও অফ, দেখে সারা পাওয়া যাচ্ছে না, এই তো অবস্থা। ঠিক আছে, তনুজা ম্যাডাম, তনুজা ম্যাডাম। হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি এসেছি আমার স্বপ্ন পূরণের জন্য। কি স্বপ্ন? স্বপ্ন তো অনেক স্বপ্ন কিছু হয়। স্বপ্ন যদি বলা যায় যে এক এক রকমের এক একটা ভিন্নতা, তবে আমি নিজের সিকিউরিটি এন্ড সাথে সাথে আমার স্বপ্ন যেটা
কোন একটা তোমার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আপনি আরসিএম কে লাগাতার করে যাবেন, এমন একটা স্বপ্ন। ওইরকমটা যদি স্বপ্ন হয় তাহলে আমার স্বাধীনতা। স্বাধীনতা কোন দিক দিয়ে? টাকা পয়সা যদি বলে, তারপর যদি বলে এমনি নিজের জীবনের স্বাধীনতা মানে এভরিথিং, সবকিছু জুড়ে যায় স্যার। ঠিক আছে, আর ডাকবো স্যার? ঠিক আছে, আমি স্টার্ট করছি। হ্যাঁ, আচ্ছা, তো চলুন। তো ব্যাপার হচ্ছে আমাদের সাকসেস পুরোটা লুকিয়ে আছে আমাদের উপরে। অর্থাৎ আমি এই সিস্টেম থেকে সফলতা পাবো কি পাবো না, সেটা 100% নির্ভর করছে আমার উপরে। তো সেই জন্য আমি আপনাদেরকে এই প্রশ্নটা করলাম। অর্থাৎ এই সিস্টেমে যদি আপনার কারণ স্ট্রং না থাকে, তাহলে আপনি এই সিস্টেমে আপনার গ্রোথ করতে পারবেন না। যার যত স্ট্রং কারণ হবে, সে তত তাড়াতাড়ি এই সিস্টেমে গ্রোথ করবে। আজকে দেখুন, আপনাদের মধ্যে কারো যদি বিজনেসের গ্রোথ না হয়, যদি কেউ 6 মাস 8 মাস ধরে একই জায়গায় পড়ে থাকে, তার কারণ হচ্ছে তার ভিতরে এখনো কোনো স্ট্রং কারণ তৈরি হয়নি। তো সেই জন্য কি হচ্ছে, তার গ্রোথ হচ্ছে না। তো সেই জন্য আপনাদের প্রত্যেকে বলবো, স্ট্রং কারণ আপনারা নিজেদের মধ্যে তৈরি করুন। আর একটা কথা মাথায় রাখবেন, আপনারা বর্তমানে যে প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যে যে কাজ করেন এবং সেই কাজ করার বিনিময়ে তার জীবনযাপন হয়, সংসার চলে, মাথায় রাখবেন ওই কাজটা আপনার আমার মতন মানুষের জীবনে শুধু সংসার চালানোর জন্যই তৈরি হয়েছে। ওই কাজ না আপনার পরিবারকে সুরক্ষিত করতে পারবে, ওই কাজ না আপনার পরিবারের ভবিষ্যৎ তৈরি করে দিয়ে যেতে পারবে। সুতরাং আপনাকে আপনার ভবিষ্যৎ এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য আপনাকে আরসিএম সিস্টেমকে ওই কাজটা যতটা গুরুত্ব দিয়ে করছেন, ঠিক ততটা গুরুত্ব দিয়ে আপনাকে করতে হবে। চলুন আলোচনায় যাই। তাহলে আপনাকে এই বিজনেসে সাকসেস হতে গেলে স্যার, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে এই বিজনেসে সফল হতে গেলে প্রথম আপনাকে কাজ শুরু করার আগে প্রথম যেটা করতে হবে স্যার, সেটা হচ্ছে আপনাকে আপনার গোল সেট করতে হবে। আপনাকে আপনার গোল সেট করতে হবে। বলছে আরসিএম এ আসার পর যদি কোনো ব্যক্তির গোল না থাকে, তাহলে সেই ব্যক্তির আরসিএম এ কোনো রোল নেই। সেই ব্যক্তি একজন নর্মাল ডিস্ট্রিবিউটার, এবং সে যতই চেষ্টা করুক, সে আরসিএম এ কোনোদিনই বড় পিন অ্যাচিভ করতে পারবে না, কারণ তার গোল নেই। মাইনুল, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ দেখুন, মিশন রয়্যালিটি, আমি বর্তমানে এই মাসে, আমি শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ, তবুও আমি এই মাসে একটা সংকল্প নিয়েছি। এটা আমার গোল, এটা আমার গোল যে আগামী 2027-এর ডিসেম্বর অবধি আমি 30টা রয়্যালটি আমাদের টিম থেকে নতুন বের করব। এটা আমার গোল। সেটা কি, আমার এবং ভরতবাবুর টিম থেকে আমরা বের করব। এটা আমি গোল নিয়েছি 2027-এর ডিসেম্বর অবধি। অর্থাৎ 2027-এর ডিসেম্বর অবধি আমার একটাই লক্ষ্য থাকবে, একটাই মিশন থাকবে, সেটা হচ্ছে 30টা নতুন রয়্যালটি। এবার এখানে উপস্থিত থাকা হয়তো কোনো ব্যক্তি অলরেডি রয়্যালটিতে আছে, সে যদি নেক্সট পিনে যায়, সেটাও আমরা নতুন রয়্যালটি হিসাবে তাকে ধরব। তো এটা হচ্ছে আমার গোল। তো ঠিক সেই রকম আপনাদেরকে স্যার কি করতে হবে, আপনাদেরকে আরসিএম বিজনেসে সফল হতে গেলে স্যার, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রত্যেককে সেট ইওর গোল। অর্থাৎ আপনাদেরকে গোল সেট করতে হবে। এখন অবধি আপনারা যারা যারা এখানে আরসিএম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এবং এই মিটিং এ আছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কোনো গোল নেই। আর এই গোল না থাকার কারণে
আপনাদের কোনো এই সিস্টেমে রোল নেই, অ্যাচিভমেন্ট নেই। অর্থাৎ আপনার যদি লক্ষ্যই না থাকে তাহলে আপনি কি করে গন্তব্যস্থলে পৌঁছাবেন? তো সেই জন্য আমি আপনাদেরকে প্রথম যেটা বলবো যে আপনারা আজকে এই প্রোগ্রামের পর আপনারা আপলাইনের সাথে বসে আপনার গ্রেট আপলাইন মাইনুল আনসারি স্যার আছে, আরো যারা লিডার আছে, আপনারা বসে আপনারা আপনাদের গোল সেট করুন। সেই গোলটা হতে হবে ন্যূনতম রয়্যালটি। অর্থাৎ আরসিএম এর স্বপ্নের প্রথম ধাপের নামই হচ্ছে রয়্যালটি। যতদিন কোনো ব্যক্তি আরসিএম এর রয়্যালটিতে না যেতে পারবে ততদিন আরসিএম এর প্রকৃত স্বাদকে সে বুঝতে পারবে না। যেদিন সে আরসিএম এর রয়্যালটিতে পৌঁছে যাবে সেদিন থেকে সে বুঝতে পারবে আরসিএম এর স্বাদ কি আছে। অর্থাৎ রয়্যালটি হচ্ছে সেই পিন যেখানে একজন ব্যক্তি একটা সম্পূর্ণ ভালো একটা ইনকামের জায়গায় পৌঁছায় এবং একটা সম্পূর্ণ সফলতার জায়গায় পৌঁছায় এবং সম্মানের জায়গায় পৌঁছায়। সেই জন্য আপনাদের প্রথম গোল থাকতে হবে মিশন রয়্যালটিতে, রয়্যালটির গোল। তো একবার আপনারা প্রত্যেকে হ্যান্ড রাইজ করে জানান যে এই মিটিং এর পর আপনারা কতজন আছেন যারা আগামী 3-4 দিনের মধ্যে আপনাদের আপলাইনের সাথে বসে আপনারা আপনাদের গোল সেট করবেন। প্লিজ একবার হ্যান্ড রাইজ করবেন, কতজন আছেন একবার হ্যান্ড রাইজ করে জানান। চটপট একবার হ্যান্ড রাইজ করুন। কয়েকজনের আমি দেখতে পাচ্ছি, বাকি জনের হ্যান্ড রাইজ এখনো দেখতে পাইনি। তারা হয়তো জানে না কিংবা করতে চাইছে না, বুঝতে পারছে না। তো যাই হোক, আপনারা প্রত্যেকে আপনাদের গোল সেট করুন। এইবার কথা হচ্ছে আপনারা যে রয়্যালটির গোল সেট করবেন, যে সময়ের মধ্যে মনে হবে আপনি অ্যাচিভ করবেন সেই সময়টাই আপনি বেঁধে নেবেন আপলাইনের সাথে আলোচনা করতে। এবং এই যে রয়্যালটি আপনারা গোল সেট করলেন, কিভাবে আপনার রয়্যালটি আসবে তার সাকসেস রোডম্যাপ আজকে আমি দিয়ে যাব। অর্থাৎ শুধু রয়্যালটির গোল সেট আপনাদের করে আমি ছেড়ে দেব না, যাতে সেই রয়্যালটি সেই সময়ের মধ্যে অ্যাচিভ হয় তার জন্য কি করব, আমি আপনাদেরকে সেই রোডম্যাপ দিয়ে যাব। আপনারা সেই রোডম্যাপ আপনারা প্রত্যেকে যদি ফলো করেন তাহলে ডেফিনেটলি আপনারা অবশ্যই অ্যাচিভ করবেন। দেখুন এইরকম আপনাদের রয়্যালটির গোল সেট হবে, এইরকম আপনাদের পোস্টার হবে। এখানে যেমন এক ভদ্রলোক আছে, মিস্টার জয়ন্ত বাগ এবং পারুল বাগ, স্বামী স্ত্রী। এটা ভরতবাবুর আরেক টিম আছে, ইনার বাড়ি কাছড়াপাড়ায়। ইনি 2027 সালের 31শে মার্চ অব্দি স্টার প্লাটিনামের গোল নিয়েছে, যেখানে ইনকাম থাকবে মিনিমাম 40 থেকে 50 হাজার। এবং ইনি বর্তমানে একজন সরকারি কর্মচারী, রেলের চাকরি করেন। তার পাশাপাশি কিন্তু পার্ট টাইম আরসিএম করেন। ইনার সময় নেই, মোটামুটি সকাল 8টা-9টা থেকে বৈকাল 4টে-5টা অব্দি ইনার ডিউটি থাকে। 5টার পরে ইনি বেরিয়ে যান, 10টা-11টা অব্দি আরসিএম করে। এটা হচ্ছে ইনার গোল। তো এইরকম আপনাদের প্রত্যেকের গোল সেট করে এরকম পোস্টার হবে এবং সেই পোস্টার কম্পিউটার প্রিন্ট আউট করে বের করে আপনার বাড়িতে এই পোস্টার মারা হবে এবং আপনার বাড়িতে একটা মিটিং করবে আপনার আপলাইন। এইভাবে আপনাকে আপনার গোল সেট করতে হবে। আর একটা আমি দেখাচ্ছি, আর একটা পোস্টারও আমি দেখাচ্ছি। ইনার যেমন একটা গোল নিয়েছেন, ইনি 20 তারিখে গোলটা নিয়েছেন, 20 জুন। ইনার টার্গেট আছে মার্চে গোল্ড পিন 25 থেকে 30 হাজার টাকা ইনকাম, মহিদুল ইসলাম। তো এরকম আপনাদের গোল নিতে হবে, সেই গোলের পোস্টার হবে। সেই পোস্টার কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে আপনাদের বাড়িতে মিটিং এর দ্বারা সেই পোস্টার আপনাদের বাড়িতে মারতে হবে এবং গ্যারান্টি আছে ওই পোস্টারই আপনাকে প্রতিনিয়ত মনে করে দিবে আপনার গোলকে। ক্লিয়ার? চলুন এবার কথা হচ্ছে, আপনারা প্রত্যেকে গোল নিয়ে নিলেন।
এবার এই গোলকে আপনারা কিভাবে অ্যাচিভমেন্ট করবেন? আমি আপনাদেরকে মোট 16টা পয়েন্ট দিব। এই 16টা পয়েন্ট আপনার ওই গোলকে অ্যাচিভ করাবে। খুব ভালোভাবে বুঝে নিন। এই 16টা পয়েন্টই হচ্ছে আপনি এবং আপনার গোল, এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে মানে কভার করার যানবাহন হিসাবে এই 16টা পয়েন্ট কাজ করবে। তাহলে চলুন আলোচনা করি কি কি 16টা পয়েন্ট। মিশন রয়্যালটি সফলতা রোডম্যাপ। এই 16টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে নিজেকে 100% পরিবর্তন করতে হবে সফলতার জন্য। অর্থাৎ আমাদের মধ্যে সফলতা এই কারণেই আসে না, আমরা নিজেকে পরিবর্তন করি না। বলছে যদি আপনাকে জীবনে কোনো নতুন কিছু প্রাপ্তি করতে হয়, যদি আপনাকে জীবনে সফলতার জায়গায় পৌঁছাতে হয়, তাহলে আপনি প্রথম কাজ করুন, সেই অ্যাচিভমেন্টের জন্য আপনি নিজেকে 100% পরিবর্তন করুন। কারণ আপনার পরিবর্তনই ওই অ্যাচিভমেন্টকে পাইয়ে দেবে। যেমন দেখবেন কোনো একজন আপনার বন্ধু, সে হয়তো আপনার কাছের বন্ধু, প্রতিদিন আপনার সাথে বসে আড্ডা মারতো, গল্প করতো। এবার পরে কি হয়, সেই ব্যক্তি কোনো রকম ভাবে সরকারি বিএসএফ এ বা আর্মিতে চাকরি পায় এবং সে চাকরিতে যায়। 1 বছর ট্রেনিং পাওয়ার পর সে চলে আসে এবং আসার পর দেখবেন সেই ব্যক্তি 1 বছর আগে যেরকম ছিল 1 বছর পরে কিন্তু আর সেরকম নেই। অর্থাৎ ওই 1 বছরে ওই আর্মির ট্রেনিং দ্বারাই ওই ব্যক্তির ভিতরে 100% পরিবর্তন করানো হয়, অর্থাৎ নতুন একটা মানুষের জন্ম দেওয়া হয়। ঠিক সেই রকম আপনাকে আরসিএম এর সফলতা নেওয়ার জন্য, আপনাকে আরসিএম এর রয়্যালটি পাওয়ার জন্য আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে। আর পরিবর্তন কিভাবে আপনি বুঝবেন আপনার মধ্যে আসছে? যেদিন আপনাকে আপনার টিম সম্মান করবে, যেদিন আপনাকে আপনার টিম ফলো করবে এবং আপনার আশেপাশে অনেক ব্যক্তি যারা আরসিএম করে না, তারা আপনাকে কিছু না কিছু বলবে, তো আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। কারণ সাকসেস প্রথমে আপনার চেঞ্জ চাই। সাকসেস চাই আপনি আগে নিজেকে বদলান। যদি আপনি যেরকম মানুষ সেরকম মানুষই যদি থাকেন, তাহলে মাথায় রাখবেন 10 বছর আগে যেমন ছিলেন 10 বছর পরেও তেমন থাকবেন, 20 বছর পরেও তেমন থাকবেন। কেন? কারণ আপনি আপনাকে পরিবর্তন করছেন না, সেই জন্য আপনার জীবনে কোনো নতুন কিছু আসছে না। তো সেই জন্য আরসিএম এর সফলতা পেতে গেলে, আরসিএম এর রয়্যালটি হতে গেলে অন্য কাউকে পরিবর্তন করতে যেন না, ওটা আপনার হাতের মধ্যে নেই। আপনি নিজেকে পরিবর্তন করুন 100%। অর্থাৎ আপনার পোশাক আশাক পরিবর্তন করুন। অনেক ব্যক্তিকে আমি দেখেছি আরসিএম এর প্রোগ্রামে যায় একটা গেঞ্জি পরে। তাহলে কি করে আপনার পরিবর্তন, মানুষ আপনার কথায় আসবে? তো আপনি নিজেকে পরিবর্তন করুন 100%। আপনার কথায় পরিবর্তন করুন, আপনার পোশাক আশাকে পরিবর্তন করুন, আপনার চাল চলনে পরিবর্তন করুন, আপনার সঙ্গতের পরিবর্তন করুন, আপনার স্বপ্নের পরিবর্তন করুন, আপনার কাজেরকে পরিবর্তন করুন। এইভাবে আপনি নিজেকে পরিবর্তন করতে থাকুন, পরিবর্তন করতে থাকুন। আর গ্যারান্টি দিচ্ছি আপনার পরিবর্তনই আগামী দিনে আপনার সফলতা এনে দেবে। আপনাকে সফলতার পেছনে ছোটার দরকার নাই, আপনি নিজের পেছনে ছুটুন, নিজেকে পরিবর্তন করুন। দেখুন আপনি নিজেকে বদলাতে পারছেন কিনা। যেদিন আপনি পরিবর্তনের জায়গায় চলে যাবেন, সেদিন অটোমেটিক দেখবেন যে আপনার মধ্যে সাকসেস আসা শুরু হয়ে গেছে। চলুন আমার দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে আপনি কমিটমেন্ট বা সংকল্প করতে হবে। আপনাকে আরসিএম এর রয়্যালটি পেতে গেলে আপনাকে কমিটমেন্ট করতে হবে, সংকল্প করতে হবে। মাথায় রাখবেন আরসিএম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আরসিএম এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা সিস্টেম টিসি ছাবরাজি তৈরি করে দিয়েছে, যে সিস্টেমে কাজ করতে হবে একজনাকেই। যেমন আজকে মাইনুল আরসিএম এ কাজ করছে, বিভাষা আরসিএম এ কাজ করছে, ভরসা আরসিএম কাজ করছে। আরসিএম কে ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে আরসিএম এ কাজ করবে একজনই। সে 5 বছর, 10 বছর, 20 বছর কাজ করবে এবং সে এমন একটা এম্পায়ার, এমন একটা সাম্রাজ্য তৈরি করবে
যে সাম্রাজ্য পরবর্তী 6 জেনারেশন 6 পুরুষ সেই সাম্রাজ্যকে ভোগ করবে, এইভাবে আরসিএম কে ডিজাইন করা হয়েছে। আরসিএম কে কাজ করবে একজন, একটা পুরুষ, কিন্তু ভোগ করবে 6 পুরুষ। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে? কমিটমেন্ট করতে হবে আর সংকল্প করতে হবে। আপনার আপলাইনের সাথে কমিটমেন্ট করে লাভ নেই। আপনি এক্সাইটেড হয়ে গেলেন, আপলাইনের সামনে কমিটমেন্ট করে নেন, হ্যাঁ স্যার আমি করব। নো, আপনি নিজের বিবেকের সাথে কমিটমেন্ট করুন। আপনি আপনার ভিতরে যে মানুষটা লুকিয়ে আছে না, তার সাথে কমিটমেন্ট করুন। কারণ মাথায় রাখবেন, মানুষ পৃথিবীতে আর 5 জনের সাথে বেইমানি করলেও মানুষ কোনোদিন নিজের সঙ্গে বেইমানি করতে পারে না। সেই জন্য সফলতার দ্বিতীয় রাস্তা হচ্ছে যে আপনি নিজের সাথে সংকল্প করুন যে ইয়েস, আমি এই সিস্টেমের রয়্যালটি অ্যাচিভার হব, এবং আমি এই সিস্টেমের টেকনিক্যাল অ্যাচিভার হব, আমি এই সিস্টেমের সফল হব, আমি এই সিস্টেমের মাধ্যমে 30, 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ইনকাম করব। আমি সেই কমিটমেন্ট নিজের সঙ্গে করছি। অর্থাৎ কমিটমেন্ট আর সংকল্প তাকেই বলে যার কোনো বিকল্প নেই। আমাদের কি হয়, অনেক সময় আমরা জোশে কমিটমেন্ট নিয়ে নিই, কিন্তু কি হয়, আমরা কাজ করার পর ধীরে ধীরে আমাদের কমিটমেন্ট কমতে থাকে। নেগেটিভিটি হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, কোনো সমস্যা হতে পারে, আমাদের ওই কমিটমেন্ট কি হয়, কমজোরি হয়ে যায়, যার জন্য আমাদের কি হয়, সফলতা আসে না। পাগল No, নাকি গো? মাথায় রাখবেন, আপনার যত দিন যাবে তত যেন কমিটমেন্ট আরো জিদ্দি হয়, আরো বাড়তে থাকে। তুমি কি পাগল নাকি? দেখুন, আপনি আমার তুমি অডিও কমিটমেন্ট দেখুন। অন করে রেখে দিয়েছি আর তুমি আমি ডিম যখন খাবা নাকি জয়েন গো? করেছিলাম তখন আমার সংকল্প ছিল আমাকে রয়্যালটি নিতে হবে, কিন্তু আজকে আমি কি সংকল্প নিয়েছি, 30টা রয়্যালটি আমাকে বের করতে হবে। অর্থাৎ আমার কমিটমেন্টের পাওয়ার কিন্তু আজকে বেড়ে গেছে। তো সেই জন্য আপনাদেরকে বলছি স্যার, নিজের সফলতার জন্য, নিজের পরিবারের সিকিউরিটির জন্য, নিজের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ তৈরি করার জন্য আপনি নিজের সাথে কমিটমেন্ট নেবেন না? আপনার আপলাইনে কোনো দরকার নেই, আপনি নিজের সাথে কমিটমেন্ট নিন। আরসিএম এর রয়্যালটি কে নেবে? আপনি। আরসিএম এর টেকনিক্যাল কে নেবে? আপনি। আরসিএম এর স্টেজের উপর ফুলের মালা টপিক কে নেবে? আপনি। মাসে 30,000, 50,000, 1 লাখ টাকা কে ইনকাম করবে? আপনি। পরিবারের সিকিউরিটি কে দেবে? আপনি। পরিবারের ভবিষ্যৎ তৈরি করবে কে? আপনি। 6 জেনারেশনের ভবিষ্যৎ কে তৈরি করে দিয়ে যাবে? আপনি। তাহলে কমিটমেন্ট কে নেবে? আপনি না আপনার আপলাইন? আপনাকে নিতে হবে। নেক্সট চলুন। তৃতীয় হচ্ছে, কোনো অজুহাত রাখা যাবে না। যখন আপনি কমিটমেন্ট করেই নিয়েছেন তখন কোনো অজুহাত রাখা যাবে না। আমরা অনেক সময় কি করি, আমরা এক্সাইটেড হই, খুব পরিশ্রম করি, এবং পরবর্তীতে কি হয়, আমরা ঢিল দিয়ে দিই এবং আপলাইনকে আমরা কি করি, অজুহাত দেখাতে লাগি। আমরা বলি স্যার খুব কাজের চাপ, এই কারণে স্যার বেরোতে পারছি না, স্যার আমার এই সমস্যা, এই কারণে বেরোতে পারছি না, স্যার আমার ওই সমস্যা, আমি এই কারণে সেমিনারে যেতে পারছি না। তার মানে কি আছে, আপনার সফলতা ছোট হয়ে গেছে আর আপনার অজুহাত বড় হয়ে গেছে। পৃথিবীতে মাথায় রাখবেন, 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে তারা 3 হাত দেখায়, আর এক ধরনের মানুষ আছে তারা 2 হাত দেখায়। অর্থাৎ যারা সফল হয় তারা 2 হাত দেখায়, ডান হাত আর বাঁ হাত। আর যারা অসফল হয় তারা তৃতীয় হাত দেখায়, অজুহাত। সুতরাং আজ থেকে আপনি নিজের সাথে কমিটমেন্ট করেন যে আপনার কাছে আপনার জীবনের সফলতা বেশি প্রয়োজন না অজুহাত বেশি প্রয়োজন। যদি অজুহাত দেখান তাহলে সফলতা দূরে চলে যাবে, আর যদি সফলতা পেতে চান তাহলে অজুহাত দূরে চলে যাবে। সেই জন্য আমার তৃতীয় পয়েন্ট, যে আপনার সফলতার জন্য যেন কোনো অজুহাত আপনি আজকের পর থেকে খাড়া করবেন না। কাকে অজুহাত আপনি দেখাচ্ছেন? সফলতা কার দরকার? আপনার দরকার না মাইনুল হাসানের দরকার? প্রশ্ন করুন নিজেকে। অজুহাত দেখাবেন না, কোনো অজুহাত চলবে না, বেশি না। আমি আপনাকে বলছি, আগামী একটা বছর, 3 বছরও বলছি না, 5 বছরও বলছি না, আগামী 1 বছর 365টা দিন এমন হতে হবে আপনার জীবনে আরসিএম কে নিয়ে, যে এই 365টা দিন আমার জীবনে কোনো অজুহাত থাকবে না। আমি চ্যালেঞ্জের সঙ্গে কথা গ্যারান্টি দিচ্ছি আপনাকে, যে এই 365 দিন আপনার আরসিএম এর ভবিষ্যৎ তৈরি করে দেবে, এই 365 দিন। সেই জন্য কোনো অজুহাত রাখা যাবে না। চলুন আমার নেক্সট পয়েন্ট।
আমার নেক্সট পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে এরপরে কি করুন, সঠিক প্ল্যানিং করে কাজ করতে হবে। অর্থাৎ আপনি কাজ করার আগে সেই কাজের সঠিক প্ল্যানিং করুন। অর্থাৎ আপনার একটা বাড়ি তৈরি হবে, সেই বাড়ি তৈরি করার আগে আপনি প্ল্যানিং করেন না। ধরুন আপনি দার্জিলিং বেড়াতে যাবেন, তার 3-4 দিন আগে থেকে তার একটা প্ল্যানিং করেন না। তাহলে যেখানে আপনি আরসিএম এর মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ তৈরি করতে চান, সিকিউরিটি জায়গায় যেতে চান, ভবিষ্যতে বড় ইনকামের জায়গায় যেতে চান, তাহলে সেই কাজের সঠিক প্ল্যানিং থাকবে না, হুটোপাটা করলে হবে। আপনাকে কি করতে হবে, আপনি আপনার আপলাইনের মাধ্যমে সঠিক প্ল্যানিং করে প্রতিদিন মিনিমাম 4 ঘন্টা আপনাকে ফিল্ডে কাজ করতে হবে। এটা কমিটমেন্ট করে নেন। যারা পার্ট টাইম করবেন তাদের জন্য 4 ঘন্টা বললাম, কিন্তু যারা ফুল টাইম করছেন তাদের জন্য ঘন্টার কোনো লিমিট থাকবে না। 4-এর জায়গায় 8-12 ঘন্টা হতে পারে, 16 ঘন্টাও হতে পারে। কিন্তু যারা হয়তো অন্য কোনো কাজের সঙ্গে জড়িত আছেন তারা মিনিমাম 4 ঘন্টা করুন, এবং এটা লাগাতার, আমি বেশি বলছি না, 1টা বছর তো করে দেখুন। আপনি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করেন, মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করার জন্য, সংসার চালানোর জন্য, যেটা আপনার অ্যাক্টিভ ইনকাম, অবশ্যই করুন। কিন্তু আমি আপনাকে বলছি সঠিক প্ল্যানিং এর মাধ্যমে প্রতিদিনের এই 4 ঘন্টা যদি কোনো ব্যক্তি সিস্টেমেটিক প্রতিদিন দিতে পারে, তাহলে আগামী 1 বছরে আমি গ্যারান্টি দিচ্ছি সে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা, যেটা বিগত 10 বছর 20 বছর ধরে করে মাসে যে 20,000 টাকা ইনকাম করে, আগামী 1 বছরের মধ্যে প্রতিদিন কোনো ব্যক্তি কমিটমেন্টের সাথে যদি 4 ঘন্টা প্রতিদিন মিনিমাম 4 ঘন্টা ফিল্ডে পরিশ্রম করতে পারে, তাহলে সেই ইনকামকে সে 1 বছরের মধ্যে ক্রস করবে, এবং 1 বছরের মধ্যে তার ফিউচার তৈরি হয়ে যাবে এই আরসিএম এর মাধ্যমে, তার এই 4 ঘন্টা। চলুন আমার নেক্সট স্লাইড আমি দিচ্ছি, আপনারা প্রত্যেকে এটা লিখে নেবেন অথবা স্ক্রিনশট করে নিতে পারেন। চলুন আমার নেক্সট পয়েন্ট। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে আপলাইনের গাইড নিয়ে কাজ করবেন। অর্থাৎ জীবনে বড় হতে গেলে প্রত্যেকের জীবনে একটা গুরু থাকা দরকার। আজকে সচিন তেন্ডুলকার যদি এত বড় ক্রিকেটার হয়, তার পেছনে কারণ হচ্ছে তার একজন গুরু ছিল। কোনো একজন ব্যক্তি যদি কোনো বড় গায়ক হয়, জানবেন তার পেছনে একজন গুরু ছিল। ঠিক সেরকম আরসিএম এর সফলতা পাওয়ার জন্য আপনাদের প্রত্যেকের একজন করে গুরু থাকতেই হবে। যেমন ভরত ঘোষ আজকে কি বললো, বিভাস আমার গুরু। তো আপনাদের এই বিজনেসে সফল হতে গেলে একটা গুরু থাকতে হবে। সেই গুরুদেব, সেই আপলাইনের গাইড নিয়ে আপনি কাজ করবেন। কেন বলছি কাজ করবেন, কারণ ধরুন আপনি গ্যাংটক গেছেন ঘুরতে, এবার গ্যাংটকে ঘুরতে গেছেন, এবার খুব ভালোভাবে আপনি ঘুরতে চান, আপনি কিছু চেনেন না, তাহলে কি হবে, ওখানে কি করতে হবে, আপনাকে পয়সা দিয়ে একজন গাইড নিতে হবে, যে আপনাকে সুন্দরভাবে গ্যাংটকটাকে ঘুরিয়ে দেখাবে এবং বিভিন্ন জায়গাকার বিভিন্ন ইতিহাস আপনাকে পড়ে বুঝিয়ে বোঝাবে। যদি গ্যাংটকে গিয়ে আপনি গাইড ছাড়া কাজ করেন, ঘোরেন, তাহলে ঘোরাই হবে, আপনি কোনো মজা পাবেন না। ঠিক সেরকম আরসিএম এ যদি আপনার গাইড না থাকে, তাহলে আরসিএমই করবেন, কোনোদিন সফলতা পাবেন না। সেই জন্য আপনার এই সিস্টেমে একজন গাইডলাইন থাকতে হবে, একজন গুরু থাকতে হবে, যার গাইডে আপনি এই সিস্টেমে ধীরে ধীরে বড় হবেন, সফলতার জায়গায় যাবেন। তো সেই জন্য আপনাদের প্রত্যেককে বলছি, আপনারা আপনাদের প্রত্যেকে নিজস্ব একটা গাইডলাইন বেছে নেন, যার মাধ্যম দিয়ে এই সিস্টেমে আপনি সফলতা পেতে চান। চলুন নেক্সট পয়েন্ট আমার। নেক্সট সেটা হচ্ছে আমার 6 নম্বর পয়েন্ট। আপনাদের প্রত্যেকের জন্য বলছি, এখানে যারা লিডার আছেন, যারা নিজেদেরকে রয়্যালটি অ্যাচিভার ভাবছেন, তাদের জন্য এই কথা বলছি, সবার জন্য। আপনাদেরকে আরসিএম এর সফলতা পাওয়ার জন্য, বড় বিজনেস তৈরি করার জন্য, রয়্যালটি হওয়ার জন্য, আপনার গোলকে অ্যাচিভ করার জন্য এই কাজটা বাধ্যতামূলক। অর্থাৎ এতদিন যা করেছেন ভুলে যান, আপনাদের প্রত্যেকের নিজের নামের লিস্ট নতুন করে থাকতে হবে।
যারা করেননি তারা করবেন, যারা করেছেন তবুও তাদেরকে বলছি আপনাদের নিজের নামের লিস্ট থাকতে হবে মিনিমাম 100 জনের, মিনিমাম। আপনাদের 100 জনের পার্সোনাল লিস্ট থাকতে হবে বাধ্যতামূলক, এটা সিস্টেমের 6 নম্বর পার্ট। এবার যদি বলেন স্যার আমি 100 জনের লিস্ট একবারে করতে পারছি না স্যার, আমার তো নাম মনে আসছে না, নো প্রবলেম। আপনি এক কাজ করুন, আপনি 25-25-25 করে 4 ভাগে ভাগ করুন। অর্থাৎ সামনে মাস পড়ছে জুলাই মাস, আপনি জুলাই মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে 25 জনের নাম লিখুন। সেই 25 জনের আপনার টার্গেট হবে এই জুলাই মাসের মধ্যে এই 25 জনের কাছে আমি পৌঁছাবো আরসিএম এর প্রোডাক্ট এবং প্ল্যান নিয়ে। ঠিক পরের মাসে আপনি আবার 25 জনের নাম লিখুন। এইভাবে 4 মাসে আপনার পার্সোনাল 4 মাসে 25-25 করে ভাগ করে 100 জনের লিস্ট আপনার কভার হবে। এবং গ্যারান্টি দিচ্ছি এই 4 মাসে যদি আপনি 100 জনকে কভার করেন, যতই খারাপ প্ল্যান দেন তবুও আপনার এই 4 মাসে 30 জন পার্সোনাল জয়েনিং আসবে টিমের বাদ দিয়ে। ক্লিয়ার? পার্সোনাল লিস্ট, এবং আপনি যে লিস্টটা 25 জনের করাবেন, আপনি যাকে গুরুদেব হিসেবে মানলেন তাকে ওই লিস্ট আপনি পাঠান যে স্যার আমার এই 25 জনের লিস্ট কমপ্লিট হয়ে গেছে। চলুন এরপরে আমার নেক্সট পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রতি মাসের প্রতিদিনের কাজের অগ্রিম শিডিউল আপনাকে বানাতে হবে। অর্থাৎ জুলাই মাস পড়ছে, জুলাই মাসের 1 থেকে 10 তারিখ অবধি আপনি কোথায় কোথায় প্রোগ্রাম করবেন, কি প্রোগ্রাম করবেন, কার সাথে প্রোগ্রাম করবেন, আপনার তার 10 দিনের অগ্রিম শিডিউল থাকতে হবে। বলছে সফল ব্যক্তিদের মধ্যে একটা বিশেষ গুণ হচ্ছে তারা 15 দিন 1 মাস কি করবে তার অগ্রিম তার প্ল্যানিং এবং শিডিউল থাকে। দেখবেন আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একজন ডাক্তারবাবু, দেখবেন সেই ডাক্তারবাবুর 1 মাসে কোথায় কোথায় ডাক্তার বসবে তার অগ্রিম শিডিউল সে কিন্তু পাঠিয়ে দেয়। হয়তো সেখানে থাকে বহরমপুরে সপ্তাহে 2 দিন, বুধবার আর বৃহস্পতিবার, কৃষ্ণনগরে রবিবার সোমবার, ডোমকলে বুধবার বৃহস্পতিবার, এইভাবে অগ্রিম তার শিডিউল থাকে। তো আপনাকে আরসিএম এর সফলতা পেতে গেলে আপনি এতদিন যা করেছেন ভুলে যান। এবার থেকে আপনাকে যেটা করতে হবে প্রত্যেকের জন্য অগ্রিম 10 দিনের কাজের শিডিউল থাকতে হবে, যেটা একটা রাজমিস্ত্রিরও থাকে, একটা টাইল মিস্ত্রিরও থাকে। কেমন? একটা স্টাইল মিস্ত্রি কোনো বাড়িতে দেখবেন স্টাইল বসাচ্ছে, সেই কাজটা শেষ হওয়ার আগে অলরেডি দেখবেন 2টো বাড়িতে কাজ অলরেডি ধরে নেয়। মাইনুল একটু স্পিকার অন করে বলবেন আমি কথা ঠিক না ভুল বলছি? রাইট রাইট 100% রাইট। এই নয় যে যে সেই কাজ শেষ হওয়ার পরে সে আবার নতুন কাজ খুঁজে বেড়াবে, না। ও জানে যে আমার একটা দিন নষ্ট মানে আমার 500,000 টাকা লস, সেই জন্য কি করে ওই কাজ চলাকালীন আরো 2টো বাড়ির কাজ ধরে নেয়। এটা হচ্ছে সফল ব্যক্তিদের গুণ। তো আপনাকে আরসিএম এ সফল হতে গেলে মাথায় রাখবেন যে আপনাকে এই মাস চলে গেল, সামনে মাসে 10 দিনের কোথায় কোথায় কি কি প্রোগ্রাম করবেন তার খাতায় শিডিউল হবে। সেই শিডিউলটা কেমন হবে তারও পোস্টার আমি আপনাদেরকে পাঠাচ্ছি, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন যে শিডিউলটা কেমন আপনারা বানাবেন। 1 মিনিট, শিডিউলটা 1 মিনিট। দেখুন এত বলার পরেও কেউ অন্য জায়গায় কথা বলছেন, কেউ ভিডিও অন রেখে সিরিয়াস নেই, অনেকে ভিডিও অনই করেননি। বরুণ হালদার, জান্নাত আলী, মুরসেলিম মোল্লা, মোনালিসা সরকার, এরা ভিডিও অন নেই। কি হচ্ছে এগুলো? 1 মিনিট, আমি ওটা 1 মিনিট আমি খুঁজে পাচ্ছি না পিকচার। 1 মিনিট একটু দাঁড়ান, দেখি পাই নাকি। কথা তো ঠিক আছে, আমি ওটা পরে আমি মাইনু স্যারকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি ওটা মুখে বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা কিরকম থাকবে, ধরুন
আপনি 1 তারিখ লিখবেন, যে ডেট বা তারিখ 1, পাশে লিখবেন, উপরে পয়েন্ট দিবেন বার, মানে কোন বার পড়ছে, তারপরে লিখবেন সময়, মানে কোন সময়ে যাচ্ছেন, তারপরে লিখবেন মিটিং ক্যাটাগরি, মানে কি মিটিং এ যাচ্ছেন, প্ল্যান শো মিটিং এ, না হোম মিটিং এ, না গ্রুপ মিটিং এ, না প্রোডাক্ট সেলিং এ, যাই আছে সেটা লিখবেন, ঠিক আছে, মিটিং ক্যাটাগরি। এরপরে লিখবেন ফলাফল, মানে সেই মিটিংটা কেমন হলো, ভালো হলো না খারাপ হলো, লিখলেন। তারপরে লিখবেন প্রোডাক্ট সেলিং, মানে আপনি প্রতিদিন কত টাকার প্রোডাক্ট সেল করছেন সেটা লিখবেন আপনি। প্রতিদিন, হ্যাঁ, ভরত স্যার পাঠালো, দেখছি আমি স্ক্রিনশটের মধ্যে পাঠাচ্ছি, প্রতিদিন কত আপনি প্রোডাক্ট সেল করলেন, অর্থাৎ প্রোডাক্ট সেলিং একটা অপশন থাকবে, এবং তার সাথে আপনার থাকবে যেটা সেটা হচ্ছে ফোন কলিং। ভরত স্যার পাঠিয়েছেন কিন্তু এখন আমার এখানে পৌঁছায়নি। লাস্ট পয়েন্ট থাকবে ফোন কলিং, মানে আপনি সারাদিনে কটা ফোন কলিং করছেন, এবং ফোন কলিংটা সেটা কি করবেন আপনি, আপনি ফোন কলিংটা কিন্তু লাস্টে লিখবেন, মানে ফোন কলিংটা আগে লিখবেন না। ফোন কলিং আপনি সারাদিনে কতজন হটলাইনকে করছেন সেটা করার পর আপনি লিখতে পারেন। হতে পারে আপনি কোনোদিন 10 জনকে করলেন, কোনোদিন 15 জনকে করলেন, কোনোদিন 12 জনকে করলেন, কিন্তু বাকি পয়েন্টগুলা অগ্রিম ভর্তি করতে হবে। তো এইভাবে আপনাকে কি করতে হবে, আপনার 10 দিনের অগ্রিম শিডিউল তৈরি করতে হবে। ক্লিয়ার? চলুন নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে, এটা মারাত্মক পয়েন্ট, যেটাকে আমরা গুরুত্ব দিই না। সেটা হচ্ছে আরসিএমে যদি আপনাকে সফলতা পেতে হয়, তাহলে একটাই প্ল্যাটফর্ম আছে যে আপনাকে সফলতা পাইয়ে দিবে। এই একটাই প্ল্যাটফর্ম আছে যে আপনাকে 100% পরিবর্তন করতে সাহায্য করবে। এই একটাই প্ল্যাটফর্ম আছে যে আপনাকে বিজনেসকে শেখাতে সাহায্য করবে। এই একটাই প্ল্যাটফর্ম আছে যে আপনাকে লিডার তৈরি করবে। এই একটাই প্ল্যাটফর্ম আছে যেখানে প্রতিনিয়ত প্রোডাক্টের নলেজ পাবেন। এই একটাই প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি টিম কিভাবে বানাবেন। গুরুকুল, প্রতিদিনের 6:30টার গুরুকুল বাধ্যতামূলক, এবং সেখানে আপনি শুধু ঢুকলে কাজ হবে না, আপনার টিমকে ঢোকাতে হবে। আপনি কি করবেন, ঘুম থেকে 6টার সময় উঠবেন, ফ্রেশ হবেন, এবং এই গুরুকুলের ইউটিউব লিংক আপনি গ্রুপেও পাঠাবেন, এবং আপনার টিমে যাদেরকে আপনি টার্গেট করে রেখেছেন তাদের পার্সোনালি পাঠিয়ে সঙ্গে সঙ্গে ফোন কল এবং গুরুকুলে আপনি ঢোকান, এবং তাদেরকে বলুন গুরুকুলের প্রোগ্রামে ঢোকার পর স্ক্রিনশট করে পাঠাও। অর্থাৎ আপনি এবং আপনার টিমে এরকম যদি 10 জন বা 20 জন গুরুকুলে আপনি ঢোকানোর অভ্যাস তৈরি করেন, এবং আগামী দিনে তাদেরকেও আবার যদি বলেন তোমরা এরকম 10 জন করে গুরুকুলে ঢোকাও, তাহলে কি হবে, একটা সময় 100% আপনার টিম গুরুকুলের মধ্যে ঢুকে যাবে। আর গুরুকুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে এই সিস্টেমের জন্মদাতা পিতা মিস্টার তিলকচন্দ ছাবড়া আপনাদেরকে শেখাতে আসছে। যার টিম গুরুকুলে ঢুকবে তার টিম সবার থেকে বেশি গ্রোথ করবে। চলুন নেক্সট পয়েন্ট নিয়ে আমার আলোচনা হবে। নেক্সট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। চলুন নেক্সট পয়েন্ট হচ্ছে আমার, চলুন নেক্সট পয়েন্ট হচ্ছে 9 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে আপনাকে আরসিএম এ সফলতা পেতে গেলে আপনাকে আরসিএম এর সব প্রোডাক্টের জানকারি আপনাকে আমি নিতে বলছি না, সম্ভব না, কিন্তু 10টা হলে খুবই ভালো, যে 10টা প্রোডাক্টের আপনি জানকারি নেন এবং মাস্টার হন। যদি 10টা আপনার পক্ষে মনে হয় খুব টাফ হয়ে যাচ্ছে, তাহলে বেশি না, মাত্র 5টা প্রোডাক্টের আপনাকে জানকারি এবং মাস্টার হতে হবে। সেই 5টা প্রোডাক্টের A to Z, মানে আপনি যেখানেই হোম মিটিং করুন আর যাই করুন, ওই 5টা প্রোডাক্টের এমন জানকারি আপনি আপনার মতো থাকতে হবে যাতে ওই প্রোডাক্টের জানকারি বাকি 50টা প্রোডাক্ট মানুষকে নিতে হেল্প করে। তো সেই রকম আপনাদের প্রত্যেককে বলছি, 10টা পারলে 10টা হলে খুবই ভালো হয়। যদি 10টা আপনি না পারেন তাহলে অন্তত 5টা প্রোডাক্ট, হয়তো নিউট্রিচার্জ ম্যান, নিউট্রিচার্জ ওমান, গামা অরিজিনাল, হেলথ গার্ড, এরকম 5টা 7টা প্রোডাক্টের আপনাকে মাস্টার হতে হবে, জানকারি এমন ভাবে আপনার মধ্যে থাকতে হবে, সেই রকম মাস্টার আপনাকে তৈরি হতে হবে। চলুন নেক্সট পয়েন্ট। নেক্সট 10 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রতিটা মিটিং ট্রেনিং প্রোগ্রামে যেতে হবে টিমকে নিয়ে।
একা গেলে হবে না। বড় সেমিনার হচ্ছে, আপনি আপনার টিমকে নিয়ে যাবেন, যেতেই হবে আপনাকে। কোনো ট্রেনিং হচ্ছে, হয়তো কোনো লিডার অনুপের ট্রেনিং হচ্ছে, বিভাস স্যারের ট্রেনিং হচ্ছে, ভরত স্যারের ট্রেনিং হচ্ছে, মাইনুল স্যারের ট্রেনিং হচ্ছে, টিমকে ঢোকান। কারণ সেমিনার আপনার সেমিনার কি করবে, আপনার টিমের মধ্যে মানুষের ভিশন ক্লিয়ার করবে, এবং সেমিনারের দ্বারাই একটা মানুষ এই বিজনেসে বড় সিদ্ধান্ত নেয়, বড় অ্যাচিভার হওয়ার জন্য ট্রেনিং সেমিনারের দ্বারাই মোটিভেট হয়। আর ট্রেনিং এর দ্বারা কি হয়, ট্রেনিং এর দ্বারাই একজন ব্যক্তিকে লিডার বানানো হয়, এবং ট্রেনিং এর দ্বারাই একজন ব্যক্তিকে শেখানো হয় কিভাবে তুমি আর্টস এন্ড বিজনেসে সফলতা পাবা। যেমন আজকে এটা সেমিনার হচ্ছে না, এটা একটা ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে। তো সেই জন্য আপনি মাথায় রাখবেন যে আপনার কোনো সেমিনার বা ট্রেনিং প্রোগ্রামে আপনার টিমে কতজনকে আপনি ঢোকাতে পারছেন, সেটা আপনার সাকসেসের উপর নির্ভর করবে। চলুন নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে খুব ভালো পয়েন্ট, সেটা হচ্ছে মাসের প্রথমে আপলাইনকে নিয়ে আপনি আপনার টিমের কাউন্সিলিং করুন এবং সেই মাসের টার্গেট সেট করুন। এটা মাথায় রাখবেন, এটা বাধ্যতামূলক। আপনি যে গোল সেট করেছেন রয়্যালটি মানে মিনিমাম 4-65 বিজনেস, কিন্তু মানে হতে পারে আপনি ওপেনার পিনের আছেন বা স্টার্টার পিন আছেন, তাহলে ওপেনার বা স্টার্টার পিন থেকে আপনি এক জাম্পে কিন্তু রয়্যালটিতে যেতে পারবেন না। তো সেই রয়্যালটিতে যাওয়ার জন্য কি করতে হবে, মানে রয়্যালটিতে যাওয়ার জন্য আপনাকে পরপর সিঁড়িগুলা অতিক্রম করতে হবে। তার জন্য প্রতি মাসের 1 থেকে 3 তারিখে আপনি আপনার আপলাইনের সাথে আপনার টিমকে নিয়ে বসে কাউন্সিলিং করুন সেই মাসের টার্গেট অ্যাচিভ করার জন্য। মাথায় রাখবেন, কোনো একটা বড় বিল্ডিং তখনই তৈরি হয় যখন সেই বিল্ডিং এ ছোট ছোট ইট, পাথর, সিমেন্ট থাকে। তো ঠিক তাই আপনার রয়্যালটি আর টেকনিক্যাল আসবে ওই ছোট ছোট পিনের মাধ্যমে। আর এই ছোট ছোট পিন কখন আসবে, যখন আপনি আপলাইনকে নিয়ে প্রতি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে, 4 তারিখেও যাওয়া হবে না, 3 তারিখের বসে সেই মাসের টার্গেট আপনার আপলাইনের দ্বারাই সেট করতে হবে, এবং সারা মাস সেই টার্গেটকে অ্যাচিভ করার জন্য আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। চলুন নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট, এটা সিরিজটা খুবই বন্ধ করে দাও তো। গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সকলের জন্য বলছি। যারা যারা আপনারা গোল সেট করবেন, যারা যারা আপনারা রয়্যালটি গোল সেট করবেন আপলাইনের সাথে এবং আপনাদের পোস্টার তৈরি হবে, তাদের জন্য আপনাদেরকে বলি, আপনাদেরকে ডায়মন্ড ক্লাব বাধ্যতামূলক। যদি কোনো ব্যক্তির গোল সেট হয়ে যায় অথচ সে ডায়মন্ড ক্লাব করছে না, তাহলে তার গোল সেটের কোনো মূল্য নেই, মর্যাদা নেই। অর্থাৎ আপনাকে ডায়মন্ড ক্লাব করতেই হবে, বাধ্যতামূলক। কেন? কারণ যদি ডায়মন্ড ক্লাব না করেন তাহলে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে না, আপনি জীবনে কোনোদিন লিডার হতে পারবেন না, বা আর কোনোদিন আপনি কোনো ব্যক্তিকে ডায়মন্ড ক্লাব করাতে পারবেন না। তো সেই জন্য স্যার, যারা যারা এই মিশন রয়্যালটি ট্রেনিং এ আছেন, যারা গোল সেট করবেন এই মিটিং এর পরে, তাদের প্রত্যেককে বলবো সামনে মাসে আপনারা ডায়মন্ড ক্লাবের মধ্যে আসুন। যদি সামনে মাসে আপনাদের মনে হয় যে স্যার 10 তারিখের মধ্যে অসুবিধা, তাহলে আপনারা সারা মাসে প্রথম মাসে ডায়মন্ড ক্লাব করুন, এবং আমার বিশ্বাস আপনার বাড়িতে 2 থেকে 2.5 হাজার পিভির প্রোডাক্ট লেগে যাচ্ছে। বাকি যে 2 থেকে 2.5 হাজার পিভির প্রোডাক্ট থাকবে সেটা আপনি কি করবেন, আপনি শেয়ার করবেন বা সেল করবেন। আপনি নতুন কোনো প্রোগ্রামে যাবেন, সেখানে গিয়ে আপনার প্রোডাক্ট সেল হবে। তো আপনাকে ডায়মন্ড ক্লাব করতে হবে, এবং এখানেই শেষ নয়, আপনাকে আপনার টিমের মধ্যে ডায়মন্ড ক্লাব করাতে হবে। শুধু আপনি করলে হবে না, আপনার টিমের মধ্যে ডায়মন্ড ক্লাব করাতে হবে, এবং যারা যারা ডায়মন্ড ক্লাব হয়তো পারছে না করতে, তাদেরকে ডায়মন্ড ক্লাব কিভাবে করা যায় সেটা তাদেরকে শেখাতে হবে। কিভাবে শেখাবেন? তাদেরকে বলবেন কোনো ব্যাপার নাই, তুমি আরামসে ডায়মন্ড ক্লাব করতে পারবা, তোমার বাড়িতে হোম মিটিং রাখো। সেই হোম মিটিং এর দ্বারা কি করবেন, তাকে প্রোডাক্ট সেলিং এর জায়গা তৈরি করে দেবেন, অটোমেটিক তার ডায়মন্ড ক্লাব হয়ে যাবে। এবং আপনাদেরকে প্রত্যেককে বলছি, এখানে যতজন আছেন
আপনারা একটা সংকল্প করে নিন যে আমি নিজে তো ডায়মন্ড ক্লাব করবই করব, এবং আপনি সংকল্প করে নিন প্রতি মাসে আমি নতুন একটা করে ডায়মন্ড ক্লাব আমার টিমে অ্যাড করব। নতুন, ধরেন আপনি নিজে ডায়মন্ড ক্লাব করলেন, আপনার টার্গেট হবে এই মাসে আমার নিচে একটা ডায়মন্ড ক্লাব আমি করাবো। তার জন্য কি করবেন, তার বাড়িতে তাকে হেল্প করুন, হোম মিটিং এর দ্বারাই তাকে ডায়মন্ড ক্লাবের মধ্যে নিয়ে আসুন। হয়ে গেল, পরের মাসে টার্গেট নিন আবার একটা নতুন অ্যাড করব। তাহলে এইভাবে যদি আপনি প্রতি মাসে নতুন নতুন একটা করে অ্যাড করেন, তাহলে দেখেন আপনার মাধ্যমে 12টা রয়্যালটি ডায়মন্ড ক্লাব 12 মাসে অ্যাড হচ্ছে। এবার বলুন এই কাজটাই যদি আপনার সাথে আর 5টা লিডার স্টার্ট করে আপনার টিমে, তাহলে 5 বারং 60, মানে 1 বছর পরে আপনার টিমে নতুন 60টা ডায়মন্ড ক্লাব তৈরি হবে। অর্থাৎ 1 বছর পরে 6 লাখের ব্যবসা আসবে শুধু ডায়মন্ড ক্লাবের উপর থেকে, এবং এইটাই পরবর্তীতে ডুপ্লিকেশন হবে, এবং এই ডুপ্লিকেশনের কারণে পরের বছরে গিয়ে ওই 60টা দেখবেন হয়তো 200 কিংবা 300-তে রূপান্তর হবে। তো শুরু কাকে করতে হবে? ফার্স্ট আপনাকে করতে হবে। আমি প্রথমেই বলেছি যে আপনাকে সংকল্প করতে হবে আপনার সফলতার জন্য, আর আমি প্রথমেই বলেছি 3 নম্বর পয়েন্টে যে কোনো অজুহাত খাড়া করবেন না। অজুহাত আমি তো পাচ্ছি না ডায়মন্ড ক্লাব করতে, নো, যেটাকে পারছেন না সেটাই করুন, যেটাকে পারছেন না সেটাই করুন, কারণ সেটাই আপনাকে আগামী দিনে অ্যাচিভমেন্ট এনে দেবে। চলুন এরপরে 13 নম্বর পয়েন্ট হচ্ছে, মাইনুল 12 নম্বর পয়েন্ট দেখানো হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ, 13 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি প্রতিদিন মিনিমাম 4 ঘন্টা ফিল্ডে আপনি কাজ করবেন। কোনো অজুহাত চলবে না স্যার, কোনো অজুহাত চলবে না। স্যার আজকে শরীরটা খুব খারাপ করছে, আজকে যেতে পারলাম না, নো, তাহলে পরের দিন 8 ঘন্টা করুন। স্যার আজকে একটু বৃষ্টির জন্য আমি যেতে পারিনি, নো, প্রতিদিন 4 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। কি কি কাজ করবেন আমি বলে দিচ্ছি। প্রতিদিন এই কাজের মধ্যে থাকবে ডেইলি প্ল্যান শো এবং ডেইলি হোম মিটিং। অর্থাৎ আপনাকে প্রতিদিন, মাথায় রাখেন, এই 4 ঘন্টার মধ্যে আপনাকে প্রতিদিনের কাজের তালিকায় আপনার প্রতিদিন প্ল্যান শো থাকতে হবে এবং প্রতিদিন হোম মিটিং মিনিমাম একটা হলেও আপনাকে করতে হবে। আর তার সাথে কি করবেন, প্রতিদিন যেন আপনার প্রোডাক্ট শেয়ার থাকে, অন্তত 100 টাকার হলেও প্রোডাক্ট আমি শেয়ার করব বা সেল করব। এই 3টে কাজ আমার প্রতিদিনে থাকবে। তার সাথে কি, মাসে 2টো গ্রুপ মিটিং, যদি আপনার বড় টিম হয় তাহলে আপনি মাসে 2টো গ্রুপ মিটিং করুন, নিজে করুন, কোনো জায়গায় আপলাইনের সহযোগিতা নেন। যদি আপনাদের প্রজেক্টর থাকে তাহলে সপ্তাহে একটা করে ইউএলপি প্রোগ্রাম পিইউসি তে আপনি করুন। যদি না থাকে তাহলে কিছু করার নেই আপনার। মাসে একটা করে হেলথ চেকআপ ক্যাম্প করুন যদি ম্যাচিং থাকে, যদি না থাকে, যদি আপনার আপলাইনে থাকে তার মাধ্যমে মাসে একটা করে হেলথ চেকআপ ক্যাম্প করুন, অন্তত একটা করে তো করুন শেখার জন্য। মাসে একটা করে কেসুলের ক্যাম্প করুন। এখানে প্রচুর মহিলা ম্যাডাম আছেন, আপনাকে রয়্যালটি নিতে গেলে আপনার প্রোগ্রামে যেন মাসে অন্তত একটা কিংবা 2টো কেসুল ক্যাম্প থাকে। অর্থাৎ একটা গ্রামের মধ্যে কোনো একটা বাড়িতে 20টা মহিলাকে নিয়ে আপনি কেসুল ক্যাম্প করুন। সেখানে আপনি মহিলাদেরকে বোঝান ইন্টিমেট ওয়াশ কেন ব্যবহার করবে, মহিলাদেরকে বোঝান আমাদের কেসুল প্যাড কেন ব্যবহার করবে, মহিলাদেরকে বোঝান পাশাপাশি পিরিয়ডের জন্য তাদের যে বিভিন্ন রকম অসুবিধা হয় সেখানে আমাদের নিউট্রিশন জোম্যান কিভাবে কাজ করবে। এরকম আপনারা মাসে 1-2টো করে ক্যাম্প করুন, এবং তার সাথে সাথে আপনারা হরিশ সঞ্জীবনীর উপর কাজ করুন, আপনারা অভিরা পেন্টের উপর কাজ করুন। অর্থাৎ আপনাদের গ্রামে ভালো ভালো চাষি আছে, তাদের কাছে হরিশ সঞ্জীবনী নিয়ে আলোচনা করুন, পেন্টার ভাইদের কাছে যান, অভিরা পেন্টের উপর কাজ করুন। কিন্তু মাথায় রাখবেন প্রতিদিন প্ল্যান শো, প্রতিদিন হোম মিটিং, এটা বাধ্যতামূলক, 4 ঘন্টা ন্যূনতম। এবার আমি আপনাদেরকে বলবো যাদের সময় আছে তারা 4 ঘন্টা জায়গায় 6 ঘন্টাও করতে পারেন, কোনো ব্যাপার নাই, কিন্তু ন্যূনতম আপনাকে 4 ঘন্টা করাই লাগবে। চলুন নেক্সট আমার পয়েন্ট হচ্ছে 14 নম্বর পয়েন্ট। দেখুন, সফলতা বা রয়্যালটি তখনই আসবে যখন আপনি আরসিএম কে নিজের ব্যবসা ভাববেন। এই কথাটাকে খুব ভালো করে বুঝে নিন।
আরসিএম এ কোনো ব্যক্তি যদি 1 বছর 2 বছর 3 বছরও অ্যাচিভমেন্ট না আসে, তার কারণ হচ্ছে সেই ব্যক্তি আরসিএম কে এখনো নিজের ভাবেনি। আমার টিমে একজন আছে, নাম করব না, তার আরসিএম এ বিজনেসের বয়স হয়ে গেল প্রায় 7 বছর, এখন অব্দি সে এগোল পিনে আছে। কেন জানেন? কারণ হচ্ছে সে এখনো আমার যতটা তার রোগ আমি ধরে ফেলেছি, সে এখনো আরসিএম কে নিজের ভাবেনি। কেন বুঝলাম যে তার নিজে ভাবেনি? সে আমাকে কি করে, শুধু অজুহাত দেখায়। স্যার বাড়িতে ছেলে মেয়ে, ছেলেদের পরীক্ষা, কি করে বেড়াবো? স্যার রান্না বান্না করে আজকে আর সময় পেলাম না, বেড়াতে পারলাম না। স্যার দোকান আছে বাড়িতে, দোকান সামলাতে হয়, কি করে বেড়াবো? তার মানে কি, সে আরসিএম কে নিজেরই ভাবেনি। সে ভেবেছে আরসিএম আপলাইনের আর ডাউনলাইনের ব্যবসা, যার কারণে সাকসেস আসছে না। আজকে মাথায় রাখবেন, যদি আপনার একটা মুদিখানার দোকান থাকে, আপনি কিন্তু রেগুলার দিক দিয়ে দোকান খোলেন। যদি আপনার একটা বাজারে কাপড়ের দোকান থাকেন, রেগুলার কাপড়ের দোকান খোলেন। যদি আপনার বাজারে ডাক্তারখানা থাকে, রেগুলার ডাক্তারখানা খোলেন। যদি আপনি কোনো সরকারি বা বেসরকারি চাকরি করেন, সেখানে আপনি রেগুলার যান। যদি আপনি মাঠের কাজ করেন, রেগুলার আপনি সেখানে যান। কেন? কারণ আপনি জানেন আপনার নিজের কাজ, ওই কাজের দ্বারাই আপনার সংসার চলে। ঠিক সেই রকম আপনাকে আরসিএম এ সফলতা পেতে গেলে আপনাকে আরসিএম কে নিজের ব্যবসা ভাবতে হবে, যে এটা আমার নিজের ব্যবসা, আমার নিজের কাজ, আমাকে করতে হবে এবং সংকল্প নিয়ে আপনাকে করতে হবে। কারণ এই আরসিএম আপনার ভবিষ্যৎ তৈরি করবে, আপনাকে সিকিউরিটি দিবে। সেই জন্য আপনাদের প্রত্যেককে বলছি যে আরসিএম কে আপলাইন বা ডাউনলাইনে ব্যবসা ভাববেন না। যদি আপলাইন আপনাকে ফোন করে বারবার মোটিভেট করে আরসিএম করার জন্য, তাহলে গ্যারান্টি আছে আরসিএম এ আপনি সফলতা পাবেন না, কারণ আরসিএম এখনো আপনার নিজের হয়নি। যেদিন আপনি বারবার আপলাইনকে ফোন করবেন আর আপলাইনের কাছে জানতে চাইবেন, সেদিন আমি বুঝবো আপলাইন আরসিএম আপনার হয়ে গেছে এবং আপনি খুব তাড়াতাড়ি সফলতার জায়গায় পৌঁছাবেন। এবং পরিশ্রমকে ভয় করবেন না। কোনো সময় পরিশ্রমকে ভয় করবেন না। অনেক সময় অনেকে পরিশ্রমকে ভয় করে, যে স্যার সারাদিন এই কাজ করে আসলাম, আজকে খুব ক্লান্ত, আজকে কাজে বেরোবো না। নো, পরিশ্রমকে ভয় করবেন না। আর টিমের জন্য কাজ করুন, তখনই আপনার সফলতা আসবে। আপনি সফলতা তখনই পাবেন যখন আপনি এই কাজ টিমের জন্য করবেন। যখন ভাববেন যে আমার টিম নিচে অনেক সাথী আছে, তাদের সফলতা পাওয়ানোই আমার কাজ, সুতরাং তাদের সফলতার জন্য আমাকে কাজ করতে হবে। 15 নম্বর পয়েন্ট, এটা একটা মারাত্মক পয়েন্ট, সেটা হচ্ছে ডেইলি রিপোর্ট। প্রতিদিন আপনি আপনার আপলাইনকে রিপোর্ট দিন, প্রতিদিন। অর্থাৎ ওই যাকে মেন্টর আপনি মেনে নিয়েছেন, যে আপনাকে গাইড করছে, তাকে আপনি প্রতিদিন রিপোর্ট দিন যে প্রতিদিন আপনি কোথায় কি হোম মিটিং করলেন, প্ল্যান প্রোগ্রাম করলেন, কি করলেন না করলেন। প্রতিদিন তাকে রাতে ফোন করে 15 মিনিট কথা বলুন, তাকে জানান। এতে কি হবে, সে আপলাইন আপনাকে প্রতিদিন চার্জারের মতন চার্জ করে দেবে। আপনি ধরুন মোবাইল, সে আপনার চার্জার, সে আপনাকে চার্জ করে দেবে। এক, আর দ্বিতীয়, প্রতিদিন আপনি যে কাজের ডাটা আপলাইনের কাছে পেশ করবেন, তাতে কি হবে, আপনার আপলাইন প্রতিদিন আপনার ছোট ছোট ভুলগুলা ধরিয়ে দিবে, যে এখানে এইভাবে করুন, এখানে এইভাবে করুন। আর এতে কি হবে, আপনার মধ্যে ডেভেলপমেন্ট হবে। তো সেই জন্য 15 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন ডেইলি রিপোর্ট আপলাইন। যারা আপলাইনকে রিপোর্ট দেয় না, যারা নিজের মতন আরসিএম করে, তারা কি হয়, সারা জীবন যেখানকার সেখানে পড়ে থাকে, তাদের কোনো প্রোগ্রেস হয় না। কেন? কারণ মাথায় রাখবেন, কোনোদিন আপনি আপনার নিজের ভুল ধরতে পারবেন না। আপনার নিজের ভুল ধরার জন্য একজন ব্যক্তিকে রাখা হয়, আর সেই ব্যক্তি আপনার ভুলগুলা ধরবে, আপনি সেই ভুলগুলাকে সংশোধন করবেন এবং আপনি সেই ভুলগুলা সংশোধনের মাধ্যমে সফলতার জায়গায় পৌঁছাবেন। চলুন আমার লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার লাস্ট পয়েন্ট, 16 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে প্রতিদিন প্রোগ্রামের ফটো এবং ছোট ছোট ভিডিও আপনাকে কি করতে হবে, আপনার গ্রুপে শেয়ার করতে হবে। আমি মাইনুল স্যারকে বলবো, এই মিশন রয়্যালটি রোডম্যাপ দেওয়ার পর আপনার টিমে যারা যাদের গোল সেট হবে, তাদেরকে নিয়ে আপনি একটা গ্রুপ বানাবেন এবং সে প্রতিদিন আপনার টিমের যারা যারা কাজ করছে, তারা প্রতিদিনকার প্রোগ্রামের ফটো এবং ছোট ভিডিও, হয়তো কোনো একজন ব্যক্তিকে প্রোডাক্ট ব্যবহার করিয়েছে, সে ভালো রেজাল্ট দিয়েছে, তার ভিডিও, অর্থাৎ হ্যাঁ, হোম মিটিং এর ছবি, কাউকে প্ল্যান শো দিচ্ছেন 4 ছবি, এরকম ছোট ছোট ছবি এবং ভিডিও ওই গ্রুপে পোস্ট করবেন। পাশাপাশি আপনাদের আরো যে গ্রুপগুলো আছে, সেখানেও আপনারা পোস্ট করবেন, এটা বাধ্যতামূলক।
বাধ্যতামূলক আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে। এই 16টা পয়েন্ট হচ্ছে আপনার জার্নি, মানে আপনি থেকে আপনার রয়্যালটি যে জার্নি, সেই জার্নিতে পৌঁছানোর যানবাহনের নামই হচ্ছে এই 16টা পয়েন্ট। এই 16টা পয়েন্ট আপনাকে ওই জায়গায় পৌঁছে দিবে। চলুন নেক্সট, আমরা সবাই আরসিএম এ সফলতা পেতে চাই, তার রোডম্যাপ আমি দিলাম। অর্থাৎ আপনাকে আরসিএম এ সফলতা পেতে গেলে কি করতে হবে? আপনাকে আরসিএম এ লিডার হতে হবে, কারণ সফলতা তারাই পায় যারা লিডার হয়। অর্থাৎ আপনাকে কি করতে হবে? একজন সঠিক লিডার হতে হবে। এবার আপনি সঠিক লিডার কিভাবে হবেন? যাতে টিম আপনাকে মান্যতা দেয়, টিম আপনাকে লিডার হিসেবে মানে। যেদিন টিম আপনাকে মান্যতা দেবে, যেদিন টিম আপনাকে সম্মান দেবে, যেদিন টিম আপনার কথাকে গুরুত্ব দেবে, জানবেন সত্যি সেদিন আপনি লিডার হতে চলেছেন। এবং আমি মনে করি আমি যে 16টা পয়েন্ট দিলাম, এই 16টা পয়েন্টকে যদি আপনি ফলো করেন, এই 16টা পয়েন্টকে যদি আপনি মেনে চলেন, তাহলে 100% আপনি একজন লিডার আছেন এবং 100% গ্যারান্টি আছে যে সময় আপনি রয়্যালটি টার্গেট নেবেন সেই সময়ের মধ্যে আপনার রয়্যালটি অ্যাচিভ হবে। লাস্ট আমি আর একটা কথা বলে আমার প্রোগ্রামকে আমি শেষ করব। সেটা হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে হোম মিটিং। আমরা প্রত্যেকে কি করি? শুধুমাত্র আমরা জয়েনিং প্রোগ্রামের পেছনে ছুটি আর একের পর এক জয়েনিং করি, কিন্তু পরবর্তীতে কি হয়? সেই জয়েনিং গুলা 1 মাস 2 মাস পরে গিয়ে আর প্রোডাক্ট কেনে না, ইনঅ্যাক্টিভ হয়ে মারা যায়। দেখা যাচ্ছে এখানে একজন লিডার আছে, আমি মানজুরের উদাহরণ দিয়ে বলছি। মানজুরের টিমে হয়তো লোক কত না, তো যদি জিজ্ঞাসা করি মানজু বলবে স্যার আমার টিমে লোক আছে 700। যদি বলে প্রোডাক্ট খায় কতজন, বলবে 200, বাকি 600 প্রোডাক্ট খাওয়া ছেড়ে দিচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা জয়েনিং এর পেছনে ছুটছি, আমরা হোম মিটিং করছি না। মাথায় রাখবেন, জয়েনিং ওয়ান টাইম বিজনেস দেবে, বাট হোম মিটিং আপনাকে স্থায়িত্ব দেবে বিজনেসের। হোম মিটিং আপনার সেই বাড়িকে 100% প্রোডাক্ট ইউজ করাবে। হোম মিটিং আপনার সেই ব্যক্তিকে প্রোডাক্ট সেল করা শেখাবে। হোম মিটিং আপনার সেই ব্যক্তিকে বিজনেস করার জন্য মোটিভেট করবে। হোম মিটিং আপনার সেই ব্যক্তিকে আগামী দিনে লিডার বানাবে। এবার কথা হচ্ছে হোম মিটিং কিভাবে করবেন। হ্যালো মাইনুল, স্যার, বলছি আর মিনিট 10 সময় কি আমাকে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কিভাবে হোম মিটিং করবেন এবং এখানে যতজন উপস্থিত আপনারা আছেন, আপনাদের প্রত্যেকের মিনিমাম প্রতিদিন আপনাদের ওই 4 ঘন্টার মধ্যে একটা যেন হোম মিটিং থাকেই। হোম মিটিং বলতে গেলে কোনো নতুন ব্যক্তির বাড়িতে নয়, আপনার সাথে জয়েনিং কোনো ডিস্ট্রিবিউটর বাড়িতে আপনি যাবেন, হোম মিটিং করবেন। তো হোম মিটিং কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনি সেই বাড়িতে আগে গিয়ে, যদি আপনার দূর হয় তাহলে ফোনের মাধ্যমে হোম মিটিং এর ডেট নেন, আর যদি কাছে হয় তাহলে গিয়ে তাকে গিয়ে বলেন যে আপনি তো জয়েন করেছেন 6 মাস হয়ে গেল, কিন্তু আপনার প্রথমে 1-2 মাস খেয়েছিলেন আর প্রোডাক্ট সেইভাবে আপনি খান না, ওই মাঝে মাঝে নেন মাঝে মাঝে নেন না। তো এর জন্য কিন্তু আপনি দায়ী না, এর জন্য আমরা দায়ী। দোষটা নিজে ঘাড়ে নেবেন, আমরা দায়ী। আমরা আপনাকে সঠিকভাবে আরসিএম এর প্রোডাক্টের গুরুত্ব বোঝাতে পারিনি বলে আপনি প্রোডাক্ট ব্যবহার করছেন না। তো যাই হোক, এটা আমরা দায়ী, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো স্যার বা ম্যাডাম, আমরা আরসিএম একটা সিস্টেম এবং আরসিএম সারা ভারতবর্ষ জুড়ে একটা মিশন নিয়ে কাজ করছে। সেই মিশনের প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য রক্ষা, আর আমরা সেই মিশনের সেবক হিসাবে মানুষের সেবা দিচ্ছি। অর্থাৎ আমাদের কাজই হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য নিয়ে আলোচনা করা, তাদেরকে স্বাস্থ্য নিয়ে সচেতন করা। তো যাই হোক, আগামী অমুক তারিখে আপনার বাড়িতে আমরা একটা বৈঠক করতে চাই, যেখানে আমরা আলোচনা করব স্বাস্থ্য নিয়ে, কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি এবং সেখানে আমাদের আরসিএম এর প্রোডাক্ট সুস্থ রাখার জন্য কতটা ভূমিকা পালন করবে। তো সেই বিষয় নিয়ে আমরা আপনার বাড়িতে 1 ঘন্টার একটা আলোচনা রাখবো। আমি চাই সেই প্রোগ্রামটায় আপনি আপনার পরিবারকে নিয়ে, এবং যেহেতু স্বাস্থ্য বিষয়ক আলোচনা, প্রতিবেশী 2-5 জন 10 জনকে অবশ্যই ডেকে রাখবেন। এইভাবে তার বাড়িতে হোম মিটিং এর ডেট আপনি সেট করে নেবেন।
এবং যদি 10 জন বা তার বেশি হয় তাহলে হোম মিটিং দাঁড়িয়ে করবেন। আর যদি 5 জন বা তার নিচে হয়, 3-4 জন হয় বা 5 জন হয় তাহলে বসে করবেন। এবার হোম মিটিং এ আমরা এতদিন কি করে আসছিলাম সেটা বদলাতে হবে। আমরা হোম মিটিং এ কি করেছি, আমরা গেছি, সব বসেছে, আমরা প্রোডাক্ট বের করে ফেলেছি, প্রোডাক্ট দেখাতে লেগেছি, আর এক একটা প্রোডাক্ট সম্বন্ধে আমরা বলতে শুরু করে দিয়েছি এবং আমরা 2-1টা প্রোডাক্টের ডেমো দেখাচ্ছি। এইটা পুরাতন হয়ে গেছে, এই তরিকা চেঞ্জ করুন। ডেমো যদি দেখাতে হয় অবশ্যই দেখাবেন, লাস্টে দেখাবেন, এবং প্রোডাক্ট নিয়ে যদি বলতে হয় সেটাও লাস্টে বলবেন, প্রথমে নয়। এতে কি হচ্ছে, ওই মানুষের মস্তিষ্কে ঢুকে যাচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি তাকে প্রোডাক্ট বেচতে এসছেন বা প্রোডাক্ট সেল ব্যবহার করানোর জন্য এসছেন। ও ভাববে যে আমি যদি প্রোডাক্ট ব্যবহার করি তাহলে এদের লাভ আছে, ও ব্যবহার করবেন। আপনি ওখানে কি করবেন, হোম মিটিং স্টার্ট করার সময় আপনার পরিচয় দিবেন এবং আপনি বলবেন যে আমরা আজকে একটা স্বাস্থ্য বিষয়ক আলোচনা করার জন্য এসেছি। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি প্রোগ্রাম শুরু করার আগে আপনাদেরকে 4টে আমি প্রশ্ন করতে চাই। দেখুন, হোম মিটিং এ 4টে প্রশ্ন আপনি করবেন যেটা আজ পর্যন্ত করেননি। আপনি কোনো আরসিএম এর প্রোডাক্ট নিয়ে কথা বলবেন না। প্রথমে পরিচয় দিয়ে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করতে এসছে। এবার প্রথম আপনি প্রশ্ন করুন তাদেরকে যে আপনারা বলুন তো বর্তমানে অসুখ বাড়ছে না কমছে? মাইনুল একটু আনমিউট করে উত্তর দিবেন। ধরুন প্রশ্নটা আপনাকে আমি করলাম, মাইনুল, বর্তমানে অসুখ বাড়ছে না কমছে? বাড়ছে স্যার। দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে হসপিটাল বাড়ছে, নার্সিংহোম বাড়ছে না কমছে? বাড়ছে। তৃতীয় প্রশ্ন, বর্তমানে ডাক্তার বাড়ছে না কমছে? ইয়েস, বাড়ছে। চতুর্থ প্রশ্ন, বর্তমানে ডাক্তারের কাছে রুগী বাড়ছে না কমছে? বাড়ছে। এবার আপনি ঠান্ডা মাথায় ভাবেন, এমন 4খানা ব্রহ্মাস্ত্র আপনি ছাড়লেন যার উত্তর আসবে বাড়ছে। টনক নড়ে যাবে। এবার ওদেরকে পরের প্রশ্ন করুন, স্যার আপনারাই বলুন যে কেন বাড়ছে? কেন অসুখ বাড়ছে? কেন হসপিটাল নার্সিংহোম বাড়ছে? কেন ডাক্তার বাড়ছে? কেন এত রোগী বাড়ছে? আজ থেকে 50 বছর আগে তো এত অসুখ, এত হসপিটাল, এত ডাক্তার, এত রোগী ছিল না। ছিল কি? বলবে না। তাহলে এখন কেন বাড়ছে? হ্যালো মাইনুল, ইয়েস। বলছি এখানেই শেষ করব না সলিউশনটাও বলে দেবো? বলে দেন, বলে দেন। আচ্ছা, এবার আপনি বলুন যে এর কারণ হচ্ছে বিগত পেছনের 50 বছর আগে মানুষ সুস্থ থাকতো, তার 4টে কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে 50 বছর আগে মানুষ যেটা খাওয়া খেত সেটা রাসায়নিক সার খুবই কম ব্যবহার হতো, জৈব সারের দ্বারাই উৎপাদন হতো। যার কারণে আমরা যেটা খেতাম সেটা ম্যাক্সিমাম জৈব সার দিয়ে তৈরি। ফলে কি হতো, আমাদের দেহে ওই রাসায়নিক সারের মাধ্যমে টক্সিন ঢুকতে পারতো না এবং ওই জৈব সার দিয়ে খাবার খাওয়ার জন্য আমাদের দেহে প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ার বেড়ে যেত। কেন? ওই খাবারের মধ্যে সঠিক পুষ্টি থাকতো, যার জন্য আমাদের দেহে এত পরিমাণে ইমিউনিটি পাওয়ার বেড়ে যেত, যার কারণে আমাদের দেহে রোগ হতো না। দ্বিতীয় কারণ হচ্ছে, তখন যে খাবারটা আমরা খেতাম সেটা ছিল নির্ভেজাল, শুদ্ধ, কেমিক্যাল বিহীন, যেটা আজকের দিনে পাওয়া যায় না। আজকে যাই খাবেন তার মধ্যে কেমিক্যাল, ডুপ্লিকেট আর ভেজাল। ঠিক না ভুল বলছি? ওরা বলবে হ্যাঁ ঠিক বলছেন। 3 নম্বর কারণ হচ্ছে, এটা হলো দ্বিতীয় কারণ, এবং 3 নম্বর কারণ হচ্ছে সেই সময় খাবারে প্রচুর পরিমাণে পুষ্টি থাকতো, যার কারণে আমাদের দেহে পুষ্টির কোনো অভাব হতো না। আর 4 নম্বর কারণ হচ্ছে সেই সময় মানুষের প্রচুর পরিমাণে শারীরিক পরিশ্রম ছিল। সেই সময় এত যানবাহন ছিল না। সুতরাং সেই সময় প্রতিদিনে একটা মানুষ সারাদিনে দেখা যাচ্ছে 5 থেকে 7 কিলোমিটার হাঁটাচলা করতো তার কাজের জন্য। কিন্তু আজকের দিনে দেখুন, আমরা বর্তমানে 1 কিলোমিটার যেতে গেলেও আমরা টুকটুকি ভাড়া করি, আমাদের শরীরে কোনো পরিশ্রম নেই। এক। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা দিয়ে তৈরি, যার ফলে কি হচ্ছে, ওর মাধ্যমে আমাদের দেহে প্রচুর পরিমাণে মানে কি বলবো, আপনার ফ্রি রেডিকালস ঢুকছে বা বিষ ঢুকছে। এবং খাবারের
পোষক তত্ত্ব কমে গেছে, যার কারণে কি হচ্ছে, ইমিউনিটি পাওয়ার আমাদের শরীরে কমে গেছে। এবং আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি তাতে 50 বছর খাবারে যতটা পুষ্টি ছিল এখন পুষ্টি নেই। আপনি যে মসুর ডালটা খেয়েছেন 50 বছর আগেকার মসুর ডালে যতটা পুষ্টি ছিল তার 10% পুষ্টি এখনকার মসুর ডালে নেই। শুধু আপনি স্বাদের কারণে খাচ্ছেন আর পেট ভর্তির কারণে খাচ্ছেন। এই সকল কারণে আজকের দিনে এত অসুখ হচ্ছে এবং এইভাবেই যদি আমাদের জীবন চলতে থাকে তাহলে এটা আগামী দিনে বাড়বে, আরো বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে এমন খাবার খেতে হবে যে খাবার নির্ভেজাল, যে খাবারে কেমিক্যাল নাই, যে খাবার ডুপ্লিকেট নয়, সেই খাবার খেতে হবে। তার সঙ্গে আপনাকে কি করতে হবে, বাইরে থেকে কিছু পুষ্টি নিতে হবে। ওই খাবারের পুষ্টিকে পূর্ণ করার জন্য সাপ্লিমেন্ট নিতে হবে এবং আপনাকে প্রতিদিন আধা ঘন্টা শরীর চর্চা করতে হবে এবং আপনি যদি ওই বিশুদ্ধ খাবার, শরীর চর্চা, বাহির থেকে পুষ্টি নেন, তাহলে ধীরে ধীরে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে এবং আপনি কি করবেন, আপনি আগামী দিনে সুস্থ থাকবেন। তারপরে এবার আপনি বলুন সেখানে আপনাকে আমাদের আরসিএম এর প্রোডাক্ট কিভাবে সহযোগিতা করবে সেবার বলুন। এইবার আপনি আরসিএম এর 5টা প্রোডাক্ট নিয়ে বলুন। আপনি হেলগার তেল নিয়ে বলুন, আপনি গামারাজনের নিয়ে বলুন, যদি মেয়ে ছেলে বেশি থাকে নিউট্রিজাজ ওমেন নিয়ে বলুন, তার সঙ্গে আপনি হয়তো হলুদটা নিয়ে বলুন। এরকম 5-6টা প্রোডাক্ট নিয়ে আপনি সুন্দরভাবে বলুন। বলার পর এবার আপনি তাকে বলুন যে এবার সিদ্ধান্ত স্যার বা ম্যাডাম আপনাদের, যে আপনারা কোন প্রোডাক্ট খাবেন। আমি জোর করব না। এরপরেও জানার পরেও যদি মনে হয় যে বাজারের ওই কেমিক্যাল মিশানো সরিষার তেল খাওয়া উচিত, বাজারের ওই পাউডার মিশানো মসুর ডাল খাওয়া উচিত, খেতে পারেন, কোনো ব্যাপার নেই, খেতে পারেন। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি এইভাবে আপনি চলতে থাকেন তাহলে কি হবে, হয়তো আজকে আপনার অল্প বয়স, আপনি বুঝতে পারছেন না, ঠিক আপনার বয়সটা যখন 35, 40, 45 হবেন তখন এই দীর্ঘদিন এই কেমিক্যাল যুক্ত, রাসায়নিক সারযুক্ত খাবার খাওয়ার কারণে এবং ভেজাল খাবার খাওয়ার কারণে এবং অপুষ্টিকর খাবার খাওয়ার কারণে আপনার দেহে এক একটা রোগ এক একটা সিমটম হিসেবে দেখা দেবে। সেটা কি, দেখা যাবে আপনার হার্টের রোগ হতে পারে, কোলেস্টেরল বেড়ে যেতে পারে, সুগার হতে পারে, থাইরয়েড হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, আর্থারাইটিস রোগ হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, বিভিন্ন রকমের অসুখ আপনার কিন্তু দেখা দেবে। তখন আপনি কি করবেন, ডাক্তারের কাছে যাবেন সুস্থ হওয়ার জন্য। আর ডাক্তার মাথায় রাখবেন, আজকে বর্তমান দিনের ডাক্তার শোষণ শুরু করেছে। অর্থাৎ আপনি যাবেন, আপনাকে হাজারো রকম পরীক্ষা দিবে এবং আপনাকে বলবে আপনার তো সুগার হয়েছে, আপনার এই খেতে পাবেন না, এই খেতে পাবেন, এবং আপনাকে যতদিন বাঁচবেন ওষুধ খেতে হবে এবং আপনি আজীবন কি করবেন, ওষুধ খেয়ে বেঁচে থাকবেন এবং যতদিন যাবেন ওষুধের ডোজ বাড়বে এবং জীবন আপনার দুর্বিষহ হয়ে যাবে। পাশাপাশি এমন কিছু ক্রিটিক্যাল রোগ হবে যেখানে ওষুধও কাজ করবে না, ডাক্তার বলবে অপারেশন করতে হবে, 5 লাখ টাকা লাগবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমি বলছি, বেশি না, মাত্র 3টে মাস আপনারা 100% আরসিএম এর প্রোডাক্ট ব্যবহার করুন, সঙ্গে আমাদের এই নিউট্রিশন নেন এবং তার সাথে আধা ঘন্টা শরীর চর্চা করুন। 3 মাসের মধ্যেই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, 3 মাস আগে আপনি যে রকম শরীর ছিল 3 মাস পরে আপনার শরীর আপনাকে বলে দেবে যে আপনি 3 মাসের মধ্যে কতটা আপনার শরীরের ডেভেলপমেন্ট আপনি পেয়েছেন। মাত্র 3 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন। সুতরাং শুধুমাত্র 3টে মাস 90 দিন পরীক্ষা করার জন্য 100% আরসিএম এর প্রোডাক্ট সঙ্গে নিউট্রিশন আপনি ব্যবহার করুন। এবার আপনি বলুন যে আপনি সুস্থ থাকতে চান কি চান না। বলবে হ্যাঁ চাই, তখন আপনি বলুন 3 মাস। তাহলে কি হবে, 3 মাসের জন্য ওই পরিবার আপনার আরসিএম এর প্রোডাক্ট সঙ্গে নিউট্রিচার্জ ব্যবহার করবে এবং ওই বাড়িতে যদি পাড়া প্রতিবেশী কিছু লোক আসে তারাও দেখবেন আপনার কাছে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে গিয়ে ব্যবহার করতে থাকবে। মাইনুল, আমি মাইনুলকে জিজ্ঞাসা করছি, মাইনুল আপনি বলেন এই ধরনের প্রোগ্রাম যদি কোনো বাড়িতে হোম মিটিং এর দ্বারা আপনি দিতে পারেন তাহলে সেই বাড়ির মানুষকে আপনাকে ফোন করে কি বারবার প্রোডাক্ট নেওয়ার জন্য অনুরোধ করতে হবে? না না না, একদমই না। কারণ আপনি যুক্তির মাধ্যমে বুঝিয়ে দিলেন যে
RCM এর প্রোডাক্ট কতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এতদিন হোম মিটিং এইভাবে করিনি। আমরা হোম মিটিং করেছি, আমাদের মনের মধ্যে এটাই ঢুকেছিল, যে করে হোক একে প্রোডাক্ট গছাবো। এই হচ্ছে আমাদের হোম মিটিং এর প্ল্যানিং ছিল। কিন্তু এখন যে হোম মিটিং এর আমি তরিকা দিচ্ছি, এইটা TCG চাইছে। যে যাতে আপনি তাকে বোঝাতে পারেন যে প্রকৃত তার স্বাস্থ্য এবং তার পরিবারকে ভবিষ্যতে বড়, বড় রোগের হাত থেকে বাঁচানোর জন্য আপনি ভগবান বা আল্লাহর দূত হিসাবে তার কাছে এসেছেন। এবার সে যদি প্রোডাক্ট এরপরে নাও নেয়, নো প্রবলেম। আমি গ্যারান্টি দিচ্ছি ১ বছর পরে যদি ওর শরীরে কোনো অসুবিধা তৈরি হয়, তখন আপনার এই মিটিং এর কথা ওর মনে পড়বে। যে ১ বছর আগে এরকম মিটিং করে গেছিল, আমাকে সাবধান করেছিল। আমি ভুল করেছি। আর আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে যদি আপনারা হোম মিটিং করেন, তাহলে মিনিমাম একটা বাড়িতে ২ থেকে ২,৫০০ পিভির প্রোডাক্ট যাবেই যাবে। এবং সেই বাড়িতে যদি ঐরকম মিটিং আবার পরের মাসে আবার একটা করেন, তাহলে ওই পরিবারটাই ডায়মন্ড ক্লাবে কনভার্ট হবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার সম্পূর্ণ আলোচনা। এর উপর যদি আপনারা চলেন, এই সিস্টেমকে ফলো করেন, আপনারা গোল সেট করে তার পোস্টার মারেন, এই ১৬টা পয়েন্টকে অ্যাডাপ্ট করে নেন, 100% আপনারা যদি এটাকে দিয়ে দেন এবং হোম মিটিং এর তরিকাকে এইভাবে যদি চেঞ্জ করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যে যে সময়ে রয়্যালটি টার্গেট নেবেন, সেটা রয়্যালটির জন্য অ্যাচিভ হবে, গ্যারান্টি আছে। এবং আমি যে স্বপ্ন দেখেছি, আমি যে গোল নিয়েছি 30টা রয়্যালটি, সেই 30টা রয়্যালটির মধ্যে হয়তো আপনার নাম থাকতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে। জয় RCM। ওভার টু মাইনুল স্যার। হ্যাঁ স্যার, প্রোগ্রাম শেষ, কারেন্ট চলে গেছে, তো যাই হোক মোবাইল অ্যাটেন্ড করলাম। তো সত্যি অসাধারণ, যেটা আশা করেছিলাম তার থেকে অনেক কিছু বেটার স্যার আপনি দিয়েছেন, অনেক কিছু বেটার দিয়েছেন, যেটা আমাদের বিজনেস প্রত্যেকের ডেভেলপ করতে খুব ভালোভাবে সাহায্য করবে। তো আমি ভরত স্যারকে একটু ডাকবো কিছু ব্যক্তির রিভিউ নেওয়ার জন্য। স্যার আমাকে অলরেডি একবার জানিয়েছেন, তো আমি সরাসরি ভরত স্যারকে ডেকে নিচ্ছি, তারপরে ২-১ কথা বলে প্রোগ্রাম শেষ করে দেবো। প্রায় আমরা ৯:৩০টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেবো, আর ১৫ মিনিট একটু ফিডব্যাক নেওয়ার জন্য রাখছি। সকলেই থাকবেন। যাই হোক, আমাদের পার্টিসিপেন্ট ছিল ৩০ জন। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ভরত স্যার শুরু করুন। তো এই মধ্যে একটা ফোন ঢুকে গিয়েছিল, ফোনটা রিসিভ করে বলে দিলাম, নাহলে বারবার ফোন করবে। তো যাই হোক, আমি প্রথম যেটা বলবো মাইনুল, সেটা হচ্ছে বর্তমানে এখন ২৪ জন আছে, হয়তো কোনো কারণে ৬ জন বেরিয়ে গেছে। প্রথম কথা হচ্ছে ৬ জনের তুমি আগে একটা লিস্ট করে ফেলো, হ্যাঁ, যে এরা বেরিয়ে গেছে, এদের সঙ্গে আমরা ফোনে কথা বলবো। কোনো কারণে হয়তো এরা বেরিয়ে গেছে, ইচ্ছা করে এরা বেড়ায়নি, কোনো কারণে হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, বা কোনো কাজের জন্য হতে পারে, বা কোনো ফোনের জন্য হতে পারে। কোনো কারণে ৬ জন বেরিয়ে গেছে। ৬ জনের সঙ্গে সর্বপ্রথম আগামী কালকের মধ্যে ৬ জনের সঙ্গে আমরা কথা বলতে চাই। হ্যালো, আমি কি বললাম বুঝতে পারলাম? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার, বুঝতে পারছি। স্যার হ্যাঁ স্যার, এই ৬ জনের নাম সবার ফার্স্ট, মানে খাতার একদম উপরের দিকে এই ৬ জনের নাম লিখে ফেলো। এবার যদি ঠিক না পাও, তাহলে যার টিম থেকে বেরিয়ে গেছে জিজ্ঞাসা করে অবশ্যই লিখবা। এই ৬ জনের সঙ্গে কালকে শরীফুল স্যার, আমি আর মাইনুল ৩ জন মিলে আপাতত কথা বলবো, ঠিক আছে? ওকে স্যার। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যারা আজকের প্রোগ্রামে ছিল বা এখনো পর্যন্ত যারা আছে, তাদের কাছ থেকে আমরা রিভিউ নেব ছোট ছোট করে একদম, যে আজকের প্রোগ্রাম কেমন হলো, কেমন লাগলো। ভরসার আমি একটা হ্যাঁ, কথা বলি না, আমি রিভিউ এটা চাইনি যে কেউ বলবে হ্যাঁ স্যার দুর্দান্ত প্রোগ্রাম হয়েছে। আমি রিভিউ এটা চাই আজকে তারা কি সংকল্প নিচ্ছে, কি সংকল্প, কমিটমেন্ট করছে। সংকল্প কি নিচ্ছে। হ্যাঁ ওই যে তো 16টা পয়েন্ট কে কি সংকল্প নিচ্ছে। হ্যাঁ, এই 16টা পয়েন্ট থেকে কে কিভাবে সংকল্প নিচ্ছে, এইটার জন্য থেকে আমরা রিভিউ নিতে চাইছি। তো
মাইনুল কাকে কাকে রিভিউ নিলে ভালো হয়, তুমি একবার আমাকে একটু টাচ দিলে সব থেকে উপকার হয়। সবাইকে নেন, একটু একটু সময়কে সবাইকে নেন, একটু একটু করে দিয়ে সবাইকে নেন। আমি ডাকছি স্যার, ডাকবো স্যার? হ্যাঁ, মাইনুল স্যার ডাকো। ডাকুক। হুম, আমি একদম লিস্ট ধরে ডাকছি, যেহেতু একদম নিচ থেকে ডাকছি। আচ্ছা, শাওমি নাম লেখা নেই, কে আছেন? ভিডিওটা অন করুন প্লিজ। আরে ভিডিও তো অফ, আর ভিডিও অফ থাকলে ডেকে লাভ নেই, বুঝলে, থাক অফই থাক। আচ্ছা, এই TUH এটা কি? হ্যালো, কোন স্যার আছে এখানে? ভিডিও অন আছে, নাম লিখুন না, নাম না লিখলে খুব সমস্যা। আচ্ছা চলুন, TUH আমি আনমিউট করে দিলাম। TUH, হ্যালো, তুহিনা ম্যাডাম আছে, তুহিনা ম্যাডাম, TUH, তুহিনা ম্যাডাম, রেজলাপাড়া। এখানে আরে কথা বলুন বলছি। ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি স্যার, মিটিং তো ভালো হলো, কিন্তু এখান থেকে আমি কিছু একটা তো করবো ভাবছি, দেখি পারি কি। স্যার যেভাবে প্রোগ্রাম করতে বললো ওইভাবে করার চেষ্টা করবো। দেখে নিবে, তুমি যাও, তুমি যাও, না, পরে তার আগে দেখবে। আপনাকে গোল সেট করতে হবে। আপনি আগে গোল সেট আরে করুন ঠিক যে আপনি আছে, কত সময়ের মধ্যে রয়্যালটি নিতে চান। তোমার জামা নাই, জামা নাই, জামা নাই। অত সময়ের মধ্যে তো নিব বললে পারছি কোথায়, চেষ্টা সেটা করবো। আপনি আজকে রাতে ভাবুন যে কত দিনের মধ্যে আছি ভাবে, বা আপনার আপলাইনের সাথে বসে কাউন্সিলিং করে কত আমি দিনে। আপনাদের আগে সঙ্গে গোল সেট মানুষের করুন। সঙ্গে যদি বসে আপনার গোল না থাকে তাহলে রুল নেই। জিপ দেখাচ্ছে, তাহলে হয়? আমি মানুষটাকে ডাকবো, দিয়ে বসে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, চলুন। থেকে আপনি আপনার গোল সেট করে আমাদেরকে জানিয়ে। আচ্ছা, হ্যাঁ নেক্সট ঠিক। তারপরে তারাবানু ম্যাডাম, আমি আনমিউটের অপশন দিচ্ছি, প্রত্যেকে পরপর করে নেবেন, দেখবেন একটা আনমিউটের অপশন যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। কি বলবো? স্যার যেটা বলতে বলছি সেটা বলুন, এক্সট্রা বলতে হবে না কিছু। স্যার, আমিও 16টা পয়েন্ট লিখে নিয়েছি। হ্যাঁ, ভালোভাবে সেটা বুঝবো, পড়বো, তারপর স্যারের সঙ্গে মানে আমাদের ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব, দিয়ে আপনাকে ডাকবো, দিয়ে মানে কিভাবে চলা যায় সেটা করবো। দুয়ার স্যার কিছু বলবেন ওই বিষয়ে? হ্যাঁ, আমি বলবো একটা কথাই যে ম্যাডাম, যদি স্বপ্ন আপনার থাকে যে ম্যাডাম, যদি আপনার স্বপ্ন থাকে যে হ্যাঁ স্যার আমি আরসিএম এর রয়্যালটি অ্যাচিভার হতে চাই, আমিও স্টেজে ট্রফি নিতে চাই, আমিও মাসে 30, 40, 50 হাজার ইনকাম আরসিএম এর মাধ্যম দিয়ে করতে চাই, তাহলে আপনার প্রথম কাজ হবে আপনি আগে আপনার গোল সেট করুন রয়্যালটি। এবার সেই গোলকে অ্যাচিভ করার জন্য যে 16টা পয়েন্ট দিলাম, এইটা আপনি আপনার ভিতরে রক্তের মধ্যে ঢুকে নিন, ঠিক অ্যাচিভ আছে। হয়ে যাবে। রিঙ্কু ইসলাম, রিঙ্কু ইসলাম স্যার, আনমিউট অপশন দিয়েছি, ওকে করে নেবেন। বলুন স্যার, আছেন মিটিং এ? রফিকুল বিশ্বাস স্যার, কাটাকুপরা। হ্যাঁ স্যার, হ্যাঁ যে শুনুন। আমাদের 16টা পয়েন্ট খুবই ভালো লাগলো, এবং তাতে থেকে গোলকল মিটিংটা প্রতিদিন শুনলে অভিজ্ঞতাটা প্রোডাক্টের সম্বন্ধে অভিজ্ঞতাটা অনেক বাড়বে। আর আমাদের হচ্ছে হার্ডলাইন বা প্রতিটা আপলাইনের সঙ্গে যোগাযোগটা প্রতিদিন রাখতে হবে। আর হোম মিটিংটা হচ্ছে, যেটা স্যার বললো, হোম মিটিংটা হচ্ছে খুব জরুরি আমাদের প্রতিটা বাড়িতে যাই। এই হোম মিটিংটা অবশ্যই আমাদের প্রয়োজন, নাহলে অনেক প্রোডাক্ট তোলা বন্ধ করে দিচ্ছে। তো 16টা পয়েন্ট খুবই ভালো লাগলো আজকের না, মিটিং এ। আমি আপনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করছি, আপনি বলুন আপনি কি কমিটমেন্ট করছেন, আপনি কি আরসিএম এর রয়্যালটি অ্যাচিভার হতে চান না নরমাল ডিস্ট্রিবিউটর হয়ে থাকতে চান? আমি তো হতে চাই, এবং স্বপ্ন তো আছেই, তার জন্য তাহলে আপনি যে পয়েন্ট। আপনার আপলাইনের সাথে বসে আগে কাউন্সিলিং করে রয়্যালটি ফাইনাল করুন যে কোন মাসে কোন সালে নেবেন, এটা হবে আপনার প্রথম গোল। ঠিক আছে। ওকে, নেক্সট রফিকুল, রফিকুল বিশ্বাস স্যার।
জি স্যার, জয়ার সেন স্যার। আমি স্যার যেটা বললো আমি নোট করেছি। তার মধ্যে 3টে পয়েন্ট আমি নোট করতে পারিনি, কাস্টমার এসেছিল, আমাদের অ্যাসোসিয়েট বায়ার এসেছিল। তো স্যার আমি সংকল্প নিচ্ছি যে আগামী 27 সালের মধ্যে আমি রয়্যালটি নিব 100%। আর স্যার যে পয়েন্টগুলো লেখালো তার মধ্যে আমার সব থেকে ভালো লাগলো যে পয়েন্টটা, যে আমাদের প্ল্যানিং থাকে না কোনো কাজে, যে প্ল্যানিংটা আমাদেরকে করতে হবে। যথেষ্টভাবে প্ল্যানিং এর ভুল আছে আমাদের, বিশেষ করে আমারও ভুল আছে, সেগুলোকে আমি ঠিক করে নেবো স্যার। জয়ার সিং। ঠিক আছে, মুর্তুজা স্যার পরপর যাচ্ছে একদম লিস্ট করছে পার্টিসিপেন্ট থেকে। মুর্তুজা স্যার আপনার অপশন দেওয়া হয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার, আমি ভিডিওটা অন করতে পারছি না এখানে, মানে নেটের খুব সমস্যা। হ্যাঁ, 3-4 বার কেটে কেটে গিয়েছিল, আবার ঠিক আছে, ঢুকছি। ঠিক আছে, অসুবিধা নেই, বলুন। তো আজকের বিভাস স্যারের প্রোগ্রাম অসাধারণ প্রোগ্রাম হয়েছে, মানে আমি নতুন কিছু অনেক জিনিস নতুন লাগলো আজকের প্রোগ্রামে। তো বিশেষ করে হোম মিটিং কাল থেকে আমার সব শিডিউল রেডি করাই আছে। তো আজকের যে 4টে যে অপশন দিয়েছে হোম মিটিং এর, খুব সুন্দর, মানে এগুলা দিয়ে আমি কালকে শুরু করব। আর আমার টিমের যারা যারা মানে টার্গেট আমার নজরে যারা আছে, যে তাদেরকে আমি 2027 সালে রয়্যালিটি নেওয়াবো, তো তাদেরকে বসে গোল সেটিং করব এবং আমার নিজেরও গোল সেটিং করব, করে শুরু করব কাজ। হ্যাঁ মুর্তজা স্যার, আমি বলি প্রত্যেকে যারা যারা আপনার নিচে এরকম গোল সেটিং হবে তাদের গোল সেটিং করিয়ে, হ্যাঁ, তার পোস্টার হুম। করবেন, কম্পিউটার প্রিন্ট আউট হবে, সেই পোস্টার তার বাড়িতে একটা হোম মিটিং রাখবেন। মানে সেই হোম মিটিং এ বাইরেকার লোক থাকবে না, পুরো পরিবার থাকবে সেখানে। হোম মিটিং এর দ্বারা আরসিএম এর ভিশনটাকে ক্লিয়ার করে একজন রয়্যালটি অ্যাচিভারের কি জায়গা, রয়্যালটি অ্যাচিভারের কি ইনকাম বুঝিয়ে হোম মিটিং করে ওই পরিবারের সামনে ওই পোস্টারটা সেটে দিবেন। তাহলে কি হবে, ওই পরিবার আপনার মাধ্যমে জানতে পারলো যে ওই যে লোকটা আরসিএম এ যুক্ত হয়ে গোল নিয়েছে রয়্যালটির, পরিবার জানতে পারলো যে আমার অমুক লোক আগামী এই মাসে এই সালের মধ্যে আরসিএম এর রয়্যালটির মাধ্যমে 30,000 টাকা ইনকামের জায়গায় যাচ্ছে। সুতরাং পরিবার শুদ্ধকে পজিটিভলি ঠেলবে এই বিজনেসকে করার জন্য। অবশ্যই স্যার, অবশ্যই। আপনি যেগুলো বললেন আজ, সেগুলো আমরা তিলে তিলে পালন করার চেষ্টা করব। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। মিনুয়ারা ম্যাডাম, আপনাকে অপশন দিয়েছি, অন করে নিন। মিনুয়ারা ম্যাডাম, হ্যাঁ বলুন। স্যার জয় স্যার, জয়ার সেন, জয়ার স্যার সেন। পয়েন্টগুলো দিল, 16টা পয়েন্ট, সেগুলো আমি অবশ্যই পালন করব এবং সেইভাবেই নিয়মিত মেনে চলবো ইনশাল্লাহ। তার আগে আপনি গোল সেট করুন। হ্যাঁ, আপনি আপনার সাথে বসে আগে রয়্যালটির গোল সেট করুন। ঠিক আপনি আছে চান না আরসিএম এর রয়্যালটি হতে? আপনি চান না মাসে 25-30,000 টাকা আরসিএম থেকে ইনকাম করতে? স্যার, অবশ্যই চাই, আর সেই জন্য যেভাবে আপনারা বলবেন সেভাবে ইনশাল্লাহ চলবো এবং আমি এই 16টা পয়েন্ট মাফিকই চলবো ইনশাল্লাহ। ভেরি না, গুড, ভেরি তার গুড। আগে গোল সেট করুন। হ্যাঁ, মানে আপনি হ্যাঁ, কৃষ্ণনগর যাবেন, তো আগে তো আপনার কৃষ্ণনগরটাকে ঠিক করেন যে আপনি কৃষ্ণনগর যাবেন। যাবেন কোথায়? আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যাবেন কোথায়, এবার আপনি যদি বলেন স্যার ঠিক নাই, বেরিয়ে পড়েছি, দেখি কত যাওয়া যায়, এটা তো উত্তর নয়। আপনি বলবেন হয় বহরমপুর যাবো, নাই লালবাগ যাবো, নাই কৃষ্ণনগর যাবো। আরসিএম এ আপনার প্রথম গোল হবে যে স্যার আমি রয়্যালটি যাবো। ইনশাল্লাহ তো রয়্যালটি আপনার হবেই রয়্যালটি, স্যার। হ্যাঁ একদম রয়্যালটির গোল সেট করুন। ঠিক আছে, চলুন। নেক্সট খাদিজা ম্যাডাম, আপনি আনমিউট অপশনটা অন করে নিন। অপশন গিয়েছে দেখুন স্ক্রিনে। স্যার, আমার তো রয়্যালিটি হওয়ার খুব ইচ্ছা আছে, আমি চেষ্টাও করছি। আজকে মিটিং এ আমি যেগুলো বুঝলাম সেগুলো আমি পালন করব। স্যারের মিটিংটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর যে অপশন গুলো উনি দিয়েছেন ওইগুলো যদি আমি পালন করার চেষ্টা করি, আমি যদি 100% পালন করতে পারি, তো আশা করছি অবশ্যই আমি রয়্যালিটিতে পৌঁছে যাব। 1 বছরের মধ্যে আমি চাইছি রয়্যালিটিতে পৌঁছতে। আপনাদের একটু হেল্পের দরকার, সাথে থাকুন, আপনারা একটু শিখিয়ে পড়িয়ে দেবেন, তাহলে অবশ্যই পারবো রয়্যালিটিতে পৌঁছতে। একটু নয়, আপনাকে 100% দেওয়া হবে। একটু কেন দেবো? যতক্ষণ রয়্যালটি না পাবেন ততক্ষণ আপনাকে ছাড়বো না, যদি আপনি না ছাড়েন। সেটাই স্যার, আপনার মিটিংটা আজকে অবশ্য খুবই ভালো লাগলো। আপনি যে পয়েন্টগুলো দিয়েছেন ওগুলো যদি পালন করতে পারি, 100% রয়্যালিটিতে পৌঁছে যাব, কোনো অসুবিধা হবে না স্যার। টার্গেট আছে 1 বছরের মধ্যে পৌঁছাতে চাই। একদম একদম। থ্যাংক ইউ স্যার। আহাদ আনসারি, আহাদ আনসারি, দেখুন অপশন গেছে।
জয় আরসিএম স্যার, জয় শ্যাম। আজকের মিটিংটা মনোযোগ দিয়ে শুনলাম এবং পয়েন্টগুলো নোট করলাম। এর মধ্যে অনেকগুলা হয়তো পালন করে, অনেকগুলো পালন করতে পারি না। তো নেক্সট টাইম চেষ্টা করব ওগুলা সব পালন করার। আর বিভাস স্যারের মিটিং আমার খুব ভালো লাগে। বিগত দিনে রবীন্দ্র সদনে স্যারের প্রথম মিটিং শুনেছিলাম আমি, খুব ভালো লেগেছিল। আজ দ্বিতীয় দিন। তো আপনারা সবাই আমাদের সাথ দিবেন, আমরা চেষ্টা করব। Very good. তার আগে আপনি গোল সেট করুন, হ্যাঁ আপনার রয়্যালটির গোল সেট করুন আপনার সাথে বসে। যেটা স্যার বারবার ওটা বলছে, তো করতে হবে। এবার গোল সেট করতে যদি আপনি আপনার আবার সামনে মাস লাগিয়ে দেন, তাহলে কিন্তু আবার পিছিয়ে যাবেন। কিন্তু কাল থেকে শুরু, আজ থেকে শুরু করুন। আজ থেকে শুরু করুন নিজের নিজের গোল সেট করা, এবং কাল থেকে শুরু করুন টিমের গোল সেট করা। অবশ্যই স্যার। এই বিষয়ে আমি লাস্টে 2-1 মিনিট বলবো, আমি ডেকে নিই রবিউল ইসলাম স্যার। জয় আরসিএম স্যার। জয় সেন, জয় সেন। আচ্ছা, কে কথা বললেন? রবিউল ইসলামকে ডাকা হলো যে? আচ্ছা চলো নেক্সট। আপনার মোবাইল অনলাইন, মোবাইল নাম রফিকুল ইসলাম কথা বললো। আনমুট আছে, ইসলাম তো আনমুট আছে, আহাদ মঞ্জুরকে একসঙ্গে আছে। নেন, মঞ্জুরকে নেন, আসিফুলকে নেন। না না, নিচ্ছি নিচ্ছি। রবিউল স্যার এসছেন কি? হ্যাঁ একটু সময় লাগুক, আচ্ছা হ্যাঁ কেউ হ্যাঁ যাবেন বলুন। না একটু সময় লাগুক, কেউ যাবেন না মিটিং থেকে একটু সময় লাগুক। বললো স্যার, সেটা আমরা হয়তো পালন করছিলাম না, এখন থেকে পালন করবো বা আমার টিমকে নিয়ে ওইভাবে চলবো স্যার। আর গোল সেট অবশ্যই করবো, গোল সেট না করলে স্যার কি হবে না। আর এটা রফিকুল স্যার, আপনি আপনার এবং আপনার টিমের গোল সেট অবশ্যই করান রয়্যালটির, মাইনুল স্যার বা শরীফ স্যারকে নিয়ে, ঠিক আছে? ওকে স্যার। রবিউল স্যার আসুন। Yes. Jai Arsiam sir. জয় শ্যাম। জয় সেন, জয় সেন। আপনার মিটিং শুনে আমাকে খুবই ভালো লাগলো। এর মধ্যে দুটো পয়েন্ট একদম আমার মাথার মধ্যে আমি একদম গেঁথে নিয়েছি। সেটা হলো যে প্রতিদিন কমসে কম আমি দুটো প্ল্যান দেখাবো, নিউ প্রসপেক্ট। আর যে আমাদের অ্যাসোসিয়েট ভাইয়ার অলরেডি আছেন, কমসে কম 5টার সঙ্গে আমি কথা বলবো। আর আমার যে গোল যেটা, সেটা আমি নেক্সট মাসে না হলেও উইদিন 2 মান্থ আমি রয়্যালটি হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার সাথে সবসময় থাকে মাইনুল স্যার, সবসময় আমাকে হেল্প করে। যখন আমি কল করি তখন আমাকে হেল্প করে। তো উইথ দ্য হেল্প অফ মাইনুল স্যার আই উইল মাস্ট বি রয়্যালটি উইদিন 2 মান্থ স্যার। ভেরি গুড স্যার, কংগ্রাচুলেশন অগ্রিম, আপনাকে অগ্রিম কংগ্রাচুলেশন থ্যাংক রইল। ইউ স্যার, একটা জিনিস করতে হবে থ্যাংক ইউ রবিউল স্যার। স্যারকে, আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে হোম মিটিং স্যার। ইয়েস। এটা একটু আপনার টিমে ঘাটতি হচ্ছে স্যার, এইটা একটু ধ্যান দিন না। আপনার বিজনেসটা রয়্যালটি না স্যার, রয়্যালটির অনেক বড় পিনে চলে যাবে, গোল্ড না, স্টার গোল্ড বা প্লাটিনামে চলে যাবে খুব তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি আমার যে টিম পুরোই তো আর কি আউট অফ ওয়েস্ট বেঙ্গল, বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলের বাইরে। কেউ কেরালা, কেউ অন্ধ্রপ্রদেশ, কে কাশ্মীর, কে কোথায় কে কোথাও, এইরকম, কে মধ্যপ্রদেশ, কে না। ফোন তো করবেন ওই তাহলে। জন্য আমি ডিজিটালি মিটিং করি। হ্যাঁ, মাইনুল স্যার আমাকে যথেষ্ট হেল্প করে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আশিকুল স্যার, আপনাকে আনমিউট অপশন দিই। আমাকে বেরিয়ে যেতে হবে স্যার। ঠিক আছে আশিকুল স্যার। জয় আরসিএম স্যার, খুব ভালো লাগলো আজকে প্রোগ্রাম স্যার। স্যার যে পথ দেখালেন আজকে, সত্যি এই পথ ধরে চললে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর স্যার আমি বলি একটা কথা, আমি স্যার গোল নিয়ে নিয়েছি এর আগেই। তো আমি ফিল্ডে এখন দুপুর থেকে রাত্রি অব্দি ফিল্ডে কাজ করছি, সকাল থেকে দুপুর অব্দি দোকানে কাজ করছি। রেজাল্ট খুব ভালো আসছে। আমার টার্গেট আছে 2007-এর প্রথম দিকে রয়্যালটির টার্গেট নিয়ে আমি কাজ চালাচ্ছি স্যার। আর ফিল্ডে কাজ, অনবরত কাজ করতে গিয়ে ফিল্ডেও ভালো লাগছে স্যার। হ্যাঁ, আর একা একা যে কাজ করতে পারছি এটাও আমার ভালো লাগছে। হ্যাঁ, আর স্যারের
প্রতিটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর কথা দিচ্ছি এই পয়েন্ট ধরেই এরপর থেকে যতদিন আরসিএম ব্যবসায় থাকবো এই পথ ধরেই চলবো। খুব ভালো লাগলো। জয় আরসিএম। ভেরি গুড, থ্যাংক ইউ। বরুণ স্যার, বরুণ স্যার আসুন, আপনাকে অপশন দিয়েছি। হ্যাঁ স্যার হ্যালো, বলুন বলুন। হ্যাঁ স্যার বলুন। জয় আরসিএম। জয় স্যার, জয় স্যার। বলছি আজকে যে রিভিউ হচ্ছে, যে রিভিউ গুলা দিচ্ছে, সেই রিভিউ গুলা প্রত্যেককে মনে রাখতে হবে এবং গোল সেট করে, যে গোল সেট বিভাস স্যার প্রথমে দেখালো, এই ধরনের গোল সেট করে নিজের দেওয়ালে, নিজের ঘরের দেওয়ালে যখন আমরা লাগাবো, তখন প্রত্যেকটা টাইম আমাদের চোখে পড়বে। আর যখন চোখে পড়বে না, তখন আমাদের যে গোল সেটিং আমরা করেছি, নিচে লেখা থাকবে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, মানে আমি করবই করব, বা আমি এই জায়গায় অ্যাচিভ করবই, এরকম একটা সংকল্প বা নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট যখন তৈরি হবে, তখন একটা জিনিস হবে, নিজের ভেতর থেকে একটা জ্বালা শুরু হবে। যখন নিজের বাড়িতে হয়তো একটা ছোট্ট ছেলে আছে, বা কারো নাতি আছে, কারো একটা মেয়ে আছে বা নাতিনি আছে, বা নিজের ওয়াইফ, নিজের বাবা মা, যখন এই সংকল্পের ব্যাপার জানতে পারবে, বারবার যখন বাড়িতে প্রোগ্রাম হবে, আর যখন ওটাকে তুলে ধরা হবে যে এই ডেটে আপনার ছেলের কিংবা আপনার হাজবেন্ডের কিংবা বাচ্চাদেরকে যদি বলা হয় যে তোমার বাবার রয়্যালিটি অ্যাচিভ হবে, আর যখন রয়্যালিটি অ্যাচিভ হবে তোমার বাবা একটা সুন্দর লাল টুকটুকে গাড়ি কিনবে তোমাকে চাপানোর জন্য, তোমাকে নিয়ে অল টাইম ঘুরে বেড়াবে, তখন সেই ছোট্ট বাচ্চাটা ঘুরতে ফিরতে বাবাকে বলবে বাবা কবে হবে, বাবা কবে হবে। ওয়াইফ বলবে যে তুমি যে গোল সেটিং করেছো এটাকে তোমাকে নিতেই হবে। মা বাবা বলবে যে তুমি যে গোল সেটিং করেছো সোনা, তোমাকে গোল সেটিং, তোমাকে এটা অ্যাচিভ করতেই হবে। তো আপনার বাড়ি থেকে আপনার জ্বালা শুরু হবে যদি আপনি গোল সেটিং করে, যদি পোস্টার বাড়িতে লাগিয়ে, যদি আপনি নিজের গোল নিচে নিয়ে যদি কাজ করা শুরু করেন। আর যদি মনে করেন যে না, যেভাবে আছে এভাবে চলবো, গোল সেটিং করা লজ্জার বিষয়, গোল সেটিং করলে তো আমাকে বাড়ি থেকে তাড়া দেবে, গোল সেটিং করে যদি না পারি তাহলে কি হবে, তাহলে স্যার 1 বছর না 27 সাল না 37 সাল পর্যন্ত লাগবে রয়্যালিটি পেতে, এটুকুর গ্যারেন্টি আছে। কারণ আপনি বাড়ি থেকে বেরালেন, আপনি যাবেন বম্বে, আর আপনি গিয়ে বলছেন কোনো স্টেশনে গিয়ে বা বাস স্ট্যান্ডে গিয়ে বা কোনো ফ্লাইটে গিয়ে আপনি বলছেন যে আপনি কোথায় যাবেন জানেন না, টিকিট কাটতে গিয়ে সে জিজ্ঞাসা করছে বারবার যে আপনি কোথাকার টিকিট নেবেন বলেন, আর আপনি বলছেন জানি না, আপনাকে পাগল সাব্যস্ত করবে। তো সেম এই পাগলের দলে না থেকে এই 99% লোক, আজকে যার সাথে আমরা যে দলে বাস করি, যে জায়গায় বাস করি, 95% থেকে 98% লোক আছে কি, তারা অত্যন্ত চালাক, যাকেই বলবেন সে বলবে সবকিছু জানি, কিন্তু আমরা না জানার ভান করে আমরা কিচ্ছু জানি না। আমাদেরকে শিখতে হবে, আর আমাদেরকে এগিয়ে যেতে হবে, আর আমাদেরকে আরো বেশি থেকে বেশি জানতে হবে, আর জানকারি নিতে হবে, আর এগিয়ে যেতে হবে, আর মানুষকে হেল্প করতে হবে। আমার জন্য আমি গোল সেটিং করবো এটা ঠিক, কিন্তু আমার যেদিন গোল সেটিং হবে, আমার স্যার আমাকে যেদিন গোল সেটিং করিয়েছে তার পরের দিন আমি আমার দুটো হেডলাইনকে গোল সেটিং করিয়েছি, একটা স্টার পিন আর একদিকে একটা এগল পিন আমার রয়্যালিটির জন্য। তারপরের দিন আমি গোল সেটিং করিয়েছি, যেদিকে স্টার পিনের গোল সেটিং করিয়েছি তার দুই দিকে দুটো গোল সেটিং করিয়েছি, একটা ওপেনার পিন আর একটা উইনার পিন, তবে তার স্টার পিন হবে। যখন যার কাছে উইনার পিন আসে তখন উইনার পিনের নিচেও গোল সেটিং করাতে হয়, তার দুই দিকে, একদিকে একটা মিনিমাম স্টার্টার পিন কিংবা ওপেনার পিনের দোরগোড়ায় নিয়ে যেতে হয়, আর একদিকে রানার পিন, এবং তার নিচেও গোল সেটিং করাতে হয়। স্যার ধাপে 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 প্রত্যেককে বলছি নিজের গোল নিজে সেটিং করুন, আর হার্ড লাইনের গোল আপলাইন গেইনে সেটিং করে দেন, আর তাদের সঙ্গে চলতে থাকুন, তাদের গোলে কাজ করুন, তাদের স্বপ্ন পূরণ করুন, আপনার স্বপ্ন 100% পূরণ হবে। আর যেখানে আটকাবেন, যেখানে আপনার মনে হবে অসুবিধা হচ্ছে, যেখানে আপনাদের মনে হবে যে আপনারা পাচ্ছেন না, আপনারা এলে যাচ্ছেন,
আপনারা হাঁপিয়ে যাচ্ছেন, সেখান থেকে ভরসা আপনাকে নেওয়া শুরু করুন। প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা পদক্ষেপে আপলাইন আপনার সঙ্গে থাকবে। তখনই সঙ্গে থাকবে যখন আপনি সামনের দিকে আগাবেন। আপনি সামনের দিকে আগাবেন না, আপনার কোনো গোল নেই, আপনার কোনো রোল নেই, আপনি কি করবেন নিজেই জানেন না, আপনার সঙ্গে আপলাইন কেন থাকবে? আপলাইনের সময়ের দাম আছে। হয়তো অনেকে মনে করে যে আপলাইন আমাকে সময় দেয় না, আপলাইন আমাকে নিয়ে চলে না, আপলাইন আমার সঙ্গে যায় না, আপলাইন আমার কথা শোনে না। তখনই শুনবে আপলাইন যখন আপনি আপনার নিজের গোল সেটিং করে কাজ করবেন, যখন আপনার লক্ষ্যটা স্থির থাকবে, যখন আপনার স্বপ্নটা সঠিক জায়গায় থাকবে, তখন আপনার আপলাইন আপনাকে সঙ্গ দেবে, 100% দেবে। তো আমরা 95%-এর দল থেকে আমরা 5%-এর দলে, মানে আমরা সেই ধনীর দলে ঢুকতে যাচ্ছি, এবং আমরা অনেক ব্যক্তিকে এই দলে নিয়ে যেতে চাইছি। এই যে 30টা মানে রয়্যালিটির আমরা যে সংকল্প নিয়েছি, 100% আমরা এটা পূরণ করেই ছাড়বো। এইবার আপনি এই দলের মধ্যে আছেন কিনা আপনি নিজেকে একবার চেক করুন। যদি থাকেন, আজকে 30 জনের পার্টিসিপেন্ট দেখলাম, এবার 30 জনের মধ্যে আমরা সংকল্প তো নিয়েছি 30 জন, সেটা বিভাস স্যারের টিম থেকে। তাহলে মাইনুলের টিমে দেখলাম 30 জন। যদি এইরকমই হয় তাহলে হয়তো 60 জন হতে পারে। তো আপনারা সংকল্প নেন নিজের সঙ্গে যে সত্যি আমরা রয়্যালিটি অ্যাচিভ করবো, আর আপলাইনের সহযোগিতা নেব, আর আমাদের পরিবারকে আমরা সুরক্ষিত জায়গায় নিয়ে নেব। থ্যাংক ইউ। জয়ার সেম, ধন্যবাদ। অসাধারণ অসাধারণ। ভরত স্যার যা লাস্টে দিল, মানে খুব ভালো বিষয়টা তুলে ধরলো। তো বরুণ স্যারকে আমি ডেকে নিচ্ছি, দুজন আছে, বরুণ স্যার আর মানজুর স্যার আছে। তো বরুণ স্যার, বরুণ স্যার আছে? স্যার বলেন। হ্যাঁ স্যার বলুন যে আপনার গোল। ব্যস্ত। স্যার যেটা বললো, কি প্রিপারেশন নিচ্ছেন আজকের প্রোগ্রামের পর? হ্যাঁ, আমি তো কাজ করবোই। হ্যাঁ হ্যাঁ, প্রিপারেশন কি, মানে কাজ তো করবেন, তো সেটা কোন দিশায়? রয়্যালটি তো রয়্যালটি চেষ্টা চলছে তো, যে প্রোগ্রামটা রয়্যালটি করার চেষ্টা চলছে। প্রোগ্রামটা সম্পূর্ণ ঠিকভাবে শুনেছেন তো? হ্যাঁ, প্রোগ্রাম শুনছি, কিন্তু আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম তো। তো আছে আপনার কথার মধ্যে দিয়ে বুঝতে পারছি তো ইয়ে হয়েছে। চলুন মুর্তজা স্যারের সাথে আপনি পার্সোনালি কথা বলুন, হ্যাঁ, আজকের প্রোগ্রামটা নিয়ে আরেকবার একটু ঝালান। ওই স্যারের সাথে আমি কথা বলে। ঠিক আছে। মঞ্জুর, মঞ্জুর বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, লেফট হয়ে গেছে। লাস্ট একটু নিয়ে নেন সরু বরিশালকে। হ্যাঁ, সরফ স্যার তো নেবই। আচ্ছা চলো সরফ স্যার, তুমি আছো, চলো তুমি শেষ করো। তো আজকে যে প্রোগ্রামের যে বিষয় আশা করেছিলাম তার থেকে বেশি পেলাম। আমি ভাবছিলাম যে আজকে হয়তো বিভাস স্যার অনেকদিন পরে আমাদের সাথে সাক্ষাৎ হচ্ছে, হয়তো আমাদের একটু ইতস্তত বোধ হবে বলে মনে করছিলাম, কিন্তু তা না, যথেষ্ট পরিমাণে পেলাম আজকে। হ্যাঁ, তো যেগুলো বিভাস স্যার এবং ভরত স্যার আমাদেরকে যে গাইডলাইনে পরামর্শ দিলেন, আমি 100% সেটাকে ফুলফিল করার জন্য চালাবো, 100%। আর যেখানে যেভাবে আমার দরকার সেখানে আমি ঝাঁপিয়ে পড়বো, এবং আমার নিজের গোল তো আগেই সেটিং এ আছে, আমার নিজের গোল সেটিং আছে, কিন্তু হার্ড লাইনের গোল হয়তো অনেকের সেটিং আমরা করাইনি সেইভাবে, কিন্তু আমার নিজের গোল সেট আছে স্যার। আর আমি কাল থেকেই শুরু করে দেবো, যাদের গোল সেট করানোর প্রয়োজন, যারা রয়্যালিটিতে যেতে চায় তাদেরকে প্রথম আমি কল করে তাদেরকে জিজ্ঞেস করে নেবো, এবং কারা রয়্যালিটি নিতে চায় তাদের গোল সেটটা আমি সেইভাবে লিস্ট অনুযায়ী আমি কাল থেকেই শুরু করে দেবো। আর ওকে, এইখানে আমি স্যার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত আছি বর্তমানে 15 জন টোটাল, বিভাস স্যার, ভরত স্যার, এই 15 জনের মধ্যে আমরা বেশিরভাগই কোর লিডার আছি, যারা ডায়মন্ড টিমের কোর লিডার। শুধু মানজুর স্যার কোনো কারণে হয়তো বেরিয়ে গেছে, ছিলেন লাস্ট অব্দি দেখলাম।
তো আমরা যারা কোর লিডার আছি আমাদের কাজ কি এই প্রোগ্রামের পর? হ্যালো, কেউ বলতে পারবেন আমাদের কাজ কি? আমি বলে দিচ্ছি, এই প্রোগ্রামের পর কাজ হচ্ছে যারা কোর লিডার আছেন, আমার টিমের উইনিয়ার টিম থেকে কোর লিডার একটা টিম গঠন করা হয়েছে। সেই উইনিয়ার টিম থেকে যারা রয়েছেন আপনার এবং ইভেন আমাদের সকলের কাজ নিজের গোল আগে সেট করা। আর বেশি না, আপনার দুই টিম থেকে দুজনের গোল সেট করুন, যাকে আপনি সৎ নিরাতে সাথ দিবেন। দেখুন, গোল সেট করলে আপনার সাথ দিতে হবে। গোল সেট করতে গেলে বুকের পাটাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। গোল সেট সেই করতে বেরোবে যার হিম্মত আছে। যে সে গোল সেট করতে যেতে পারবে না। তো আমি মনে করি আমার কোর লিডার যারা আছেন আপনাদের মধ্যে শুধু হিম্মত নাই, ডাবল হিম্মত আছে, এটা আমি মনে করি। তো আপনারা কি করবেন, নিজের গোল সেট করুন, কোন মাসে আপনি কোন পিন নেবেন সেটা আমার সঙ্গে আলোচনা করুন, সরফুল স্যারের সঙ্গে আলোচনা করুন, বা বিভাস স্যার, ভরত স্যারের সঙ্গে আলোচনা করুন, বা যাকে ইচ্ছা আপনি আপনার আপলাইন হিসেবে আলোচনা করুন। এবং বেশি না, দুটো লোককে আপনি পছন্দের মতো করে বেছে নিন আপনার দুই টিম থেকে, যাকে আপনি এই 27 সাল পর্যন্ত একদম 100% সমর্থন হয়ে আপনি তাকে সঙ্গ দিন। তার সঙ্গে কমিটমেন্ট করুন যে আমি আমার সময়কে তোমার পিছনে ইনভেস্ট করব, শর্ত একটাই, তোমার অজুহাত আমি শুনবো না, না তুমি আমাকে অজুহাত শোনাবে। দ্যাটস ফাইনাল। হ্যালো স্যার, আমরা বিজনেসটাকে মানে একদম কি বলবো, ম্যাও ম্যাও করে করছি সব এইটা। দেখুন, ম্যাও ম্যাও করে করতে গিয়ে সময় আপনারা নষ্ট হবে, সময় সামনের ব্যক্তিরও নষ্ট হবে। এইটা মাথায় রেখে আমরা সবাই চলবো, ঠিক আছে? তো বিভাস স্যারের অনুমতি আর ফরজ স্যারের অনুমতি নিয়ে আমরা প্রোগ্রামকে শেষের দিকে নিয়ে যাবো। আমি আরেকবার বিভাস স্যারকে ডাকছি। স্যার, যদি আপনার কিছু এড়িয়ে থাকে, আমরা কোর লিডাররাই আছি স্যার বেশিরভাগ। হ্যাঁ, আমি এখানে স্যার। একটা কথা হ্যাঁ, অ্যাড আমি করতে চাই। ইয়েস স্যার, এর আগে হ্যাঁ, অবশ্যই। যে আমরা পুরানো যে আছি যারা রয়্যালিটি অ্যাচিভার হয়েছেন, প্রত্যেকের কিন্তু ওইভাবেই ডিজিটাল গোল সেট হয়েছিল, আর তাদের পোস্টারও কিন্তু ওই আপনার দরজায় সেটানো হয়েছিল। যারা দেখেন এখানে রয়্যালিটি অ্যাচিভার আছে, প্র্যাকটিক্যালি এটা প্রমাণ যে আজকে যে বিভাগ স্যার যেটা একদম। দিল সেটা প্র্যাকটিক্যালি আমরা কিন্তু প্রমাণ পেয়েছি। আমারও গোল সেট ছিল, যারা রয়্যালিটি অ্যাচিভার এখানে আছে তাদের প্রত্যেকের কিন্তু গোল সেট ওইভাবেই দেওয়ালে সেটানো ছিল। তো আজকেই সেটা আবার আমার পুনরায় আমাদেরকে শুধরিয়ে দিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ বিহার স্যারকে। আর আমরা এটা 100% এটাকে পালন করব। দেখুন, আমারও আমি 9টি তো কথা বলি, 9টি গোল এখানে সেট। আমরা এই জায়গাটায় ভুলে গেছিলাম। একদম স্যার। এই জায়গাটা আমরা ভুলে গেছিলাম, আর আমরা টিমের ভেতরে খেয়াল করে দেখছি যে এই জায়গাটা প্রত্যেকে ভুলে গেছে। সেই জায়গাটা ধরানোর জন্যে আজকের প্রোগ্রাম। এটা আমাদের হচ্ছে সাফল্যের চাবিকাঠি। একটা জায়গা, সেটা হচ্ছে গোল সেটিং। যদি গোল সেটিং না থাকে, রুট ম্যাপ যদি না থাকে, 16টা পয়েন্ট যদি আমাদের সঙ্গে না থাকে, তাহলে 100% গ্যারেন্টি আছে রয়্যালিটি তো দূরের কথা, ওপেনার কোনো হবে না। তো যাই হোক, আমি আর কথা বলবো না, বিভাস স্যারকে একবার ডেকে নেন। বিভাস স্যার একটু কথা বলে আগের প্রোগ্রাম বিরাম দিক। স্যার, স্ক্রিনে আসুন। হ্যাঁ আমি যেটা হ্যাঁ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সরুল স্যার, মাইনুল স্যারকে বলছি, এই যে আজকে আমাদের 24 তারিখ হয়ে গেল, এই কদিনে আপনারা টোটাল